বাজানরে ফেরাউন যখন লাফ দিয়ে নামবে, হামান বলতেছে তুই যে নামবি তুই তো মরে যাবি। এ বাজান পিছনের থেকে এবার বলতেছি, ফেরাউন বলতেছে আমি যদি পিছনে ব্যাক করি তাও মেরে ফেলবে, সামনে নামলে তাও আমারে আল্লাহ মারবে। অতএব জনগণের হাতে চাপা পিডানি আর পাড়া খাইয়া মরার চাইতে পানির মধ্যে মরি। আল্লাহরে যেরকম বুঝ দিয়া পানি আনছিলাম, দেখি আজকে পানির মধ্যে আল্লাহ বুঝ নেয় কিনা। ও বাজান ফিরাউন যখন পানির মধ্যে নেমে গেছে রাস্তা দেখিয়া, আপনাদের সবার জানা আছে মাত্র কয়েক কিলোমিটার যাইবার পরেই বাবা সামনের দিকে উহুদ পাহাড়ের মতো পানি উঁচা। শয়তানের বাহিনী তখন শয়তান হাত দুটা তুলছে, মালিক এই নদীর মধ্যে আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ নাই, আমারে তুমি কি একবার মাপ, খালি এইটুক বলছিল বাবা। চোখের সামনে এই যে লেখনীটা জিব্রাইল ধরে বলেছে বা ইখতিলাফ, তুই হাত দিয়া লেখছিলি আমি দুনিয়া চাই আখিরাত চাই না, তুই লেখছিলি আমারে তুমি শেষ করে দুঃখ নয় অন্তত কালকে পানি দাও। তোর হাতের চুক্তি আল্লাহ কবুল করেছে, বেঈমান আর তোরে কোনদিন ঈমান আনার সুযোগ দেয়া যাবে না। বাজান রে এক রাওয়ায়াতে আসছে গালের মধ্যে কতগুলা নোনা কাদা গালের মধ্যে ঢুকাইয়া দিছে। জিব্রাইল চাইপা ধরে বাবা আজরাইলকে হুকুম দিয়া জানটা লয়ে গেল। আমার আল্লাহ বলে বেঈমানের লাশটাকে এই সমুদ্রের মাঝখানে লোনা পানির মধ্যে অক্ষত রাইখে দিবি। বেঈমান রে দেখে দুনিয়ার যত ফেরাউনের উত্তরসূরি আছে ওরা আজ সারা জীবন ওরে মডেল বানাবে। এ বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কপালটা দুনিয়ার আর কারো সামনে লাগায়ও না বাবা। এই কপালটা লান্নাদু মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাতা। সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন ইবাদত করবা আমার এই কপালটা শুধু আমি রবের জন্য, দুনিয়ার আর কারো জন্য না। যদি আমি দুনিয়া আমি সারা কাউকে সেজদা দিতে বলতাম, তোর জনম দুঃখিনী মাকে বলতাম আর মহিলাকে তার স্বামীকে বলতাম, কিন্তু আমি সারা লান্নাদু মিন দুনিহি ইলাহান, আমি আল্লাহ সারা দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা যাবে না। লান্নাদু নফিজাহাদের সিগা, কোনদিন এই মাথাটা কারো সামনে নত হবে না, হারগিজ না, কোনদিনও না। বাজান যদি এই মাথা কোন সরকার নত করতে চায়, ওর সামনে কেন পৃথিবীর কারো সামনে না। বাজানে তথাপিও চাচার রিকোয়েস্ট রাখতে যাই আমার নবী বললেন, মালিক রে কুল্লু মান আলাইহা ফান, তুমি তো একদিন চন্দ্র সূর্য ধ্বংস করে দিবা। ইজা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুব্বিজাত। চন্দ্র যখন একদিন ধ্বংস করবা, সূর্য ধ্বংস করবা, তারকারাজি ধ্বংস করবা, তাহলে বোঝা গেল ওইটা একদিন তুমি ফাটাবা। তোমার বন্ধুর একদিন ফাটাই দেখাও না। আমার আল্লাহ বলেন নবীকে দুনিয়ার সব পারি আপনার অপমান করতে দেখতে পারি না, কারণ আমি আপনারে পাঠানোর পরে বলছিলাম কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। মুসা নবীরে বলছিলাম তুই বনি ইসরাইলের নবী, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। তুই বনি ইসরাইলের নবী, তোর ভাই হারুন বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, আর আমার নবীরে পাঠাইবার পরে বলবো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার নবী কোন মক্কা মদিনার বাংলাদেশ পাকিস্তানের নবী না, আমার নবী সমগ্র পৃথিবীর নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। আবার নবী কষ্ট পাবে, আল্লাহ সহ্য করতে পারবো না, হ্যাঁ রাইত হয়ে যা।
আল্লাহ কইলে কি 3 ঘন্টা লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাজান রে, মাত্র 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কোন বললে ফায়াকুনে আসতে সময় লাগে না, বলতে দেরি আছে বাবা। বিশ্বনবীর সামনে হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে রাত হয়ে গেল, চন্দ্র উঠে গেল। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, জাবালে আবি কুবাইসের সামনে দাঁড়ায়া। চন্দ্র দুখণ্ডিত হইয়া বাবা 2 দিকে পড়ে গেল। আমার নবী তখন বললেন, চাচাজি তাকায় দেখেন, একটু পরেই তো বলবেন বিশ্বাস করি না। আবু জাহেল বলে, হ্যাঁ তুমি চন্দ্র দুখণ্ডিত করছো, এখন তুমি রাতের থেকে দিন বানায় ফেলাও। দিন যখন হয়ে গেলেন আল্লাহর হুকুমে বাবা, সঙ্গে সঙ্গে বেঈমান বলতেছে, ভাতিজা তুই এত বড় জাদুকর। বাজান রে, বেয়াদব যখন ওই যে আমার বাজান বললেন, বেয়াদব ওর চাইতে বড় বেয়াদব কেউ নাই। এই জন্যই তো আবুল হেকাম থেকে বড় বেয়াদব আবু জেহেল হয়ে গেল বাবা। হে আমার দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা, আজকে 16ই ডিসেম্বর আমার আল্লাহরে দেখায়া দাও, এই গভীর রাত্রে দেখায়া দাও। এই কোরআন এত সহজ নয় গো বাবা। এই কোরআনটার জমিনে রাখতে যাইয়া বেঈমানের হাতের থাপ্পড় খাইছে আমার নবী। আজকে 16ই ডিসেম্বর আমার বিজয়ের দিন শেষ হয়ে যাবে একটু পরে। ও বাজান 30 লক্ষ কম বেশি আল্লাহই ভালো জানে আমার এই বাংলাদেশকে যারা বাংলাদেশকে স্বাধীন করতে যাইয়া যারা শাহাদাতের সুদা পান করছে বাবা, তাদের জন্য একটু দোয়া করি বাবা। আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার সুফল পায় নাই তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর ভুয়া মুক্তিযোদ্ধা সাইজা যারা জনগণকে কষ্ট দেয় এদের বিচার তুমি কইরো গো আল্লাহ। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বেঈমানের বেয়াদবি দেখেন কত দূর চলে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন বলে ভাতিজা তুমি এত বড় সেহার, এত বড় জাদুকার, জানতাম না। আমার নবী চোখের পানিটা ছেড়ে দিয়া বারবার বলে, চাচা গো এইভাবে অপমান না করলেও পারতা, কিন্তু মনে রাখো চাচা তোমার ভাতিজার মতো মানুষ এই পৃথিবীতে কোথাও পাইবা না। বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ বলছে বনি ইসরাইলের নবী, আর আমার মোহরে নবুয়াতের ভিতরে লেখা আছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি সারা দুনিয়ার নবী। চাচা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। وإنك لعلى خلق عظيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিন না, কারণ এটা কোনো দলের প্রতীক নয়। আল্লাহ এমনই একজন শব্দ, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা। জোরে কোন আল্লাহু আকবার। যাদের মাজায় ব্যথা আছে তারা চেয়ারে বসবে, কোনো যুবক চেয়ারে বসতে পারবে না, চেয়ার ছাড়তে হবে। মাঠে জায়গা আছে, 1 মিনিট 13 সেকেন্ড টাইম। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। একসাথে বলেন তো বাবা, সমস্ত প্রশংসার মালিককে। এ মাইকেল এমন কে মাইকে চান্দু টন বাজ বারো, মাস্টার বারো, আমার দিকে স্পিকার ডাইরেক্ট মারো, গলির মতো আওয়াজ আসবে আমার কানে। তোমার সেট ভালো, সেটিং হয় নাই, একসাথে হয় নাই। মাস্টার বারো, টন বাজ বারো। তোমার মিক্সার নাই? হ্যাঁ, সব ঠিক আছে, তোমার এনে ডিব্বা মারছো। একসাথে বলেন, আমার দিকে স্পিকার ঘুরা। ওইটা সর্বময় ক্ষমতার মালিককে। 2 হাত উঁচা করে বলতে পারবেন? কেন হাত দুইটা কে দিছে? মাঝে মাঝে আল্লাহর জন্য ইউজ করেন। খালি শেখ হাসিনা খালেদার লেগে বাইর করবেন, চেতবেন, কুদাকুদি মারবেন মাঝে মাঝে। আল্লাহর জন্য মারণ যায় না? আল্লাহু আকবার বলেন তো। এই জন্যই তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য করার লাগি তো আল্লাহ নাযিল করছে, ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশে আবার এক বাহিনী বাইরেছে আহলে কোরআন, নামাজ 5 ওয়াক্ত নাই বলে, কি বলে না? এগুলোর পিটাইতে হবে কেমনে জানেন? কুত্তা কাতি মেশে যেমন পিটায় না, এমনি পিটাইতে হবে। কথা বলেন না কেন? জোরে, আরো জোরে, জোরে। চাচাকে কথা কর অভ্যাস কম আছে না? এক বুড়া চাচা মুখই খুলে নাই, চিন্তা করছে বুড়ি আমার না করে দিছে। ইউটিউবে বেটার ওয়াজ শুনছে, যেই কুদাকুদি করে স্টেজ উঠে চিল্লানি দেখলাম মরিয়ে গেলাম, বুড়ির খেতা গরম করবো কিনা। এ বুড়া বাদ দেন না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? যতই লাফালাফি করেন, যা কিছু করেন, এটা থাকার জায়গা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেটাই থাকবি, যে অবস্থায় থাকবি, আমার আজরাইল নিয়ে আসবে কিন্তু তোরে, ঠিক না বেটি? জোরে কোন। কুল্লু মান আলাইহা ফান। আমি যখন আমার ব্যাটারিতে চার্জ দেই তখনটা ডিম হয়। কোরআন শরীফের আওয়াজ যখন আমি দিব, আওয়াজ যেন আমার সাথে খেলে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সব শেষ হয়ে যাবে, একমাত্র আমি বাকি থাকবো, ঠিক না বেটি? বাজান, এই বাড়ি ঘর বিল্ডিং জমি জমা কিচ্ছু থাকবে না। বাদাম খাওয়ার জায়গা এটা না? বোর চোখ পাখি দিয়ে বাদাম খাইতেছো, তাই না মগা? চিন্তা করতেছে বাসায় গেলেই তো বউ কারাকারি করে লয়ে যাবো, এখানে মাগনা পাইছে, এখানে সবাইতেছে কি দেখুন অবস্থা। এটা বাদামের জায়গা। সি 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 সি, আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। কিছু কিছু আল্লাহর ওলি আছে, ও আছে বইয়া
100 গ্রাম বাদাম লয়ে বহে না, বুট লয়ে বহে, এমনি মারে। ও বাদাম ঠিকই চাবাই, সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার একবারও কয় না। কথা কন না কেন? যদি জিগা এটা কি লিগে খাও, কয় শরীর গরম করি। কারণ এখানে বইয়ে তোর বিড়ি খাওয়ান যায় না, বিড়ির নিশাটা ওইটা দিয়ে মিটাই। নাউজুবিল্লাহ কইলেন না? সি 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 সি। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে ভাই, কোরআনের আলোচনা এবং কোরআন যেখানেই তেলাওয়াত করা হোক, কান লাগায় শুনতে হবে। কথাটা কে বলেছে? এবং চুপ থাকতে হবে। আর তুমি গাল ঠিকই নাড়াও, কোরআন শুনবা কোন দিক দিয়া? কোরআন শোনার জন্য আল্লাহ এখানে বলেছেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার রহমত এমনি এমনি আসবে না। আমার রহমত নিতে হলে কান লাগায় শুনতে এবং কোরআনে কি বললো এটা বুঝতে হবে। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, জেনা বিবিচারে ভরা, গুনায় ভরা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজের আদেশ দেনেওয়ালা কমে গেছে। কথা ঠিক না বেঠিক? আর যারাও দিতে চায় এটা নেয় না। হ্যাঁ গো, টিটকারা দিয়ে বলে দূর মোল্লার জাত খায় পরেরটা, তাই না হুজুর? আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে ক্রিটিসাইজ করে তাড়ায় দেয়। আপনি মনে রাখবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কোনোদিন আপনার খারাপ রাস্তা দেখাবে না, এরা নবীর ওয়ারিস। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। যারা আল্লাহকে বেশি ভয় পায়, এরা কোনোদিন আপনার খারাপ রাস্তা দেখাবে না। ঠিক না বেঠিক? আপনারা জানেন, বিগত সরকার আমলে আলেমদেরকে ধরে ধরে নিয়ে, যারা হক কথা বলতো মাঠে ময়দানে, ধরে ধরে নিয়ে খোয়ারের মধ্যে ভরিয়া আয়না গান নামে বেজরমা ঘরে ঢুকাইয়া, এই আয়না ঘর নামে বেজরমা ঘর। কথা কর না কেন? এই একজনে কয় ঠিক, বাকিগুলা মাক্কি মারো নাকি? এই মুসলমানের পোলা, এই আয়না ঘর নামে একটা জারুয়া ঘর, বেজরমা ঘর। মানুষগুলাকে যেভাবে টর্চারিং করেছে, বিচার আল্লাহর কাছে, বিচার হইয়াও গেছে। কথা কর না কেন? একটা লোকরে 13টা বছর বন্দি রাইখা, মাত্র এদিকে 6 ফিট, এদিকে 3.5 ফিট, এর ভিতরে আবার বাথরুমও আছে। 13টা বছর লোকটারে রাইখা শহীদ করে দিল। তবে লোকটার জীবনের তামান্না ছিল শহীদ হওয়ার। তবে মনে চিন্তা করেন না, নবীর এই জেল খাটছে। ধর্ষণ মামলা ঘাড়ে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম বছরকে বছর জেল খাটছে। কি না খাটে নাই? এক চাচা কথা কইয়া 2 দিন পর তেমনি মরে যাবেন। হক কথা কইয়া মরেন মিয়া। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটে নাই? আমার নবী ইউসুফ জেল খাটে নাই? আমার নবী জেল খাটে নাই? 4 বছর জেল কাটছে আমার এতিম নবী। যে আসমানের দিকে তাকাইয়া হাতের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। ইখতারাবাতি আনশাক্কাল কামার। আপনাদের জানা আছে, আবু জেহেল একদিন আমার নবীর ডেকে জাবালে আবি কুবাইস, আপনারা দেখছেন যারা হজ করতে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আল্লাহর কুতুব লেখেন। একদিন ঠিক বেলা 11টার দিকে আবু জেহেল আমার নবীর একদিন জিজ্ঞেস করছে, চাচা আমি কি সত্য নবী না? আনা বুইসতু মুআল্লিমান, আমি কি সত্য শিক্ষক না? বেঈমান ডাইনে চায় বামে চায়, চাইয়ে দেখে আবার আমার ডাকে শুনেনি। একটু পরে কয়, হ তুই সত্য নবী। আল্লাহ যারা আসতে কয় বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে ওই বেডারে লুলা বানে হেলাবা। শেখ হাসিনা যদি জিজ্ঞেস করতো কে কে আমারে ভোট দেবেন, বুড়া বেড়া শক্তি আওলাদ করে আনতো বউর কাছ থেকে। যখন কইলি তো আমার ডিমান্ড বাড়বে। হালাকি আমি এমন একজনের পক্ষে ভোট চাইছি যে উম্মাতের জন্য এখনো রোজায় বসে কান্দে, এখনো কান্দে। সমস্ত ইমামের একই মত, দুনিয়ার সব নবীর আসমানে চলে গেছে ইন্তেকালের পরে, আমার এতিম নবী যান নাই, উনি দুনিয়ায় আছেন এবং আল্লাহর সাথে কমিটমেন্ট আছে।
আমি কিয়ামত পর্যন্ত রওজার মধ্যে থাকবো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? কারণ আমার উম্মতরা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মত আমার কবর জিয়ারত করতে আসবে, তাদের সুপারিশ করার মতো অনুমতি দিতে হবে। আমার এখানে সালাম দিবে, আমি তাদের সালামের জবাব দিব। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখনো পর্যন্ত হাজিরা যখন বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদিও সালাম দেয়া হজের কোনো রোকন না, উমরার কোনো রোকন না, কিন্তু ওখানে না গেলে মনে তৃপ্তিও লাগে না। কথা কন না কেন? তৃপ্তি লাগে না, কারণ ওখানেই তো ঘুমিয়েছেন দুজাহানের বাদশা। ঠিক না বেঠিক? তাকান এদিকে। আল্লাহ, আল্লাহ গো আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বিশ্ব নবীর সুপারিশ আমাদের জন্য অজীব করে দিয়েন। নবীর সঠিক সুন্নাত গুলাকে আটকে ধরার তৌফিক দান করেন। যারা আমার নবীকে অপমান করে এদেরকে এই জমিনে আপনি ডাবায় দিয়েন। আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে আখেরি নবী বলে মানে না। আপনাকে এই ঠাকুরগা পঞ্চগড় আছে না, এই বদমাশগুলি পঞ্চগড়ে এই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না। আর নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যেই লুচ্চাটা মরছে বাথরুমের মধ্যে। কথা কন না কেন? ও একটা লুচ্চা, ওর ইতিহাস জানেন মিয়া? আমরা পড়ছি, আমরা জানি একটা বদমাশ। কারণ যে নবী দাবি করে ওর জন্মে ঠিক নেই। কথা কন না কেন? যে নবী দাবি করতে পারে, যে আমার আগে মহাপরিচালক উনি কিন্তু বলেছেন কবিতার মাধ্যমে, যদি আমার পরে কেউ নবী হতো হতো হযরত ওমর। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল নবী যদি কাউরে বানাইতেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী। কথা বলেন না কেন? তো আমার নবীর পরে নবী আসবে না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই প্রস্তাবটা তোলা যাবে কি যাবে না? যাবে, যাবে। উলামা একরাম দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে, যদি সত্যিকারের নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবেসে থাকো, যদি আমার নবীকে কেউ বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী, নবী মুহাম্মদ শেষ নবী না, নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল ছিল, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর কল্লা উড়াই দেবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ এনাকে কবুল করেন, নবীর আশিক হিসাবে কবুল করেন। জগদীশপুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার, দিনাজপুরের সর্বশেষ থানা জগদীশপুরের তরুণ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে বিজয় দিবসের 16ই ডিসেম্বরের সম্মানিত সভাপতি জনাব SM আব্দুল মুমিন বিন আব্দুল্লাহ পীর সাহেব, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, এবং আল্লাহওয়ালা মানুষ, হাজারো আলেমের ওস্তাদ উনি, যেরকম মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতিগণ মিজানুর রহমান মন্ডল, শামসুদ্দিন মন্ডল, মুস্তাফিজুর রহমান, আলহাজ আব্দুল কুদ্দুস, উপস্থাপনায় জনাব মোহাম্মদ আফাম আকমাল হোসেন, সহকারী অধ্যাপক, দেশবন্দি হাতিশাল দ্বিমুখী ফাজিল মাদ্রাসা। আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি আপনাদের বিশিষ্ট সমাজসেবক, জগদীশপুরের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যদিও তাকে জীবনে আমি দেখি নাই, তবে তার যে পরিমাণ প্রশংসা শুনেছি, আল্লাহ তাকে বিদেশের বাড়ি আপনি ভালো রাখবেন। এর মতো একটা যুবক প্রত্যেকটা গ্রামে গ্রামে জন্ম নিক, আলহামদুলিল্লাহ বলেন। এই অজপরাগায় একটা এরকম একটা ছেলে, ইসলামের প্রতি অগাধ ভালোবাসা, আলেমদের প্রতি এত বিশ্বাস আর প্রেম, আল্লাহ এই আব্দুল গফুরকে আপনি আমেরিকার জমিনে ভালো রাখবেন। সে একটা বিজাতি খ্রিস্টানের দেশে বাস করে
বাংলাদেশের কোরআন প্রেমিকদেরকে সে ভালোবাসে, সে বলে নাই। তা না হলে এই ওয়াজের আয়োজনের জন্য সবচেয়ে অগ্রভূমিকা তার। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আল্লাহ তুমি আব্দুল গফুরকে ভালো রাখো, নামটাও যেরকম সুন্দর, আব্দুল গফুরের নামটাও যেরকম সুন্দর, কামটাও যেন সুন্দর হয়। তার বাবা মাকে আল্লাহ মাফ করে দিয়েন, তার ভাই বোনদেরকে বাংলার জমিনে যারা আছে তাদেরকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, হযরত মাওলানা বিলাল হোসেন, মুফতি জাহাঙ্গীর আলম জাকারিয়া, অনেক অতিথিবৃন্দর নাম এখানে আসছে। আমি সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে একজাক তরুণ সহযোগিতায় যারা কবিরুল ইসলাম, ডক্টর আব্দুর রহিম এবং যারা আমাকে মোতাবাতের ভাবে যোগাযোগ করে আমার বাড়ি পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জ গিয়েছেন, ওই যুবকগুলাকে জানাই আমি প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা, মোবারকবাদ। যারা এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, কোরআন হাদিসের কিছু কথা শোনাবার জন্য এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহ এই যুবকদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যুবকরাই পারে এই সমাজটাকে পরিবর্তন করতে। আল্লাহ, তোমার রহমতের পরে এই যুবকরাই পারে এলাকাটাকে পরিবর্তন করতে। সরকারের যদি পোল্টি মারতে পারে, সরকার যদি হটাই দিতে পারে যুবকরা, এই যুবকরা পারে না এমন কোনো জিনিস নাই। কথা ঠিক না বেঠিক? অতএব এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার খেদমতগার বানায় দেন, আল্লাহ এদের সন্তানগুলোকে আপনি নেককার বানায় দেন। আসুন, অনেক কথা বলে ফেলেছি, আর কথা নয়। দেখা যাক সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব কত দামি করে আল্লাহ বানিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আবু জেহেল 11টার সময় বিশ্বনবীকে বলে দিলেন, তুই কি পারবি? দেন কত বড় বেয়াদব। হ্যাঁ, সমাজে এমন এমন কিছু লোক আছে তারা আলেমদেরকে মনে করে একটা খেলনার পুতুল, ঠিক না? একটি ইমামরে মনে করে ধরো এটা কোনো ব্যাপারই না। হালাকি ইমাম হলো একটা সমাজের নেতা। এই যে সৌদি আরবে ফাঁসির রায় কিন্তু সরকারি ভাবে, এইটার এই দিকান এই জুটি ভাঙ, এই যে দুইটা এক জায়গায় বসে না কালা কালা, এটার উঠে একটা উঠে এদিকান, ওট চাচা ওট, তুই ওট। একজন আপনাকে দুইজনের মাঝখানে আন, ওট না একজনে দিকায়, হ্যাঁ তুই এদিকে আয়, হ্যাঁ এই হুজুরের কাছে আয় না, বা ঠিক আছে। জুতাটা খোলো সোনা পাখি, কুতু কুতু খোলো, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। তুই আবার আল্লাহকে কথা কইস না। এই বাচ্চাগুলার আপনারা তারাই দিবেন না। আমার বিশ্বনবী মসজিদ নববীর ভিতরে এখনো পর্যন্ত ওর মতো বাচ্চারা নামাজের সামনে দিয়ে দৌড়দৌড়ি করে, কোন ইমামের মুখে শুনি নাই বাচ্চাগুলারে বের করে দেন। দেখছেন না আপনারা যারা হজে গেছেন মসজিদ নববীতে, নামাজের সামনে দিয়ে এমনকি হাজিগো গাড়ির উপর উঠে উঠে নামাজ পড়তেছি। এইবার এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা কিন্তু মক্কার থেকে রেখে আসছি। শুধু এই পাশ কাটছি, এই সাইড মাঝখানের চুল কাটি নাই, এটা মক্কার থেকে রাখা। এই বছর সোমবারে আমি রোজা রাখছি মক্কায়, তো দেখি একটা পোলা আমার ইফতারির সময় দুজনে ঘুষাঘুষি লাগছে, ঘুষাঘুষি লাগে আমার ইফতারির মধ্যে পড়ছে। এটা যদি আমাকে বাংলাদেশ হইতো আর ওই চাষার সামনে পড়তো, ওরে তো লুঙ্গি দিয়ে সাইফে ধরতো। কথা কন না কে, লুঙ্গি দিয়ে সাইফে ধরে কইতো আর বিকো আর আসবিকো। হালাকি ওরা মসজিদে নববীর ভিতরে আধা ঘন্টা মারামারি করতেছে। একজন পুলিশও কিছু কয় না, কোন হাজিও কিছু বলে না। তখন আমার মনে পড়ে গেল আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরে ভাই, আমার নবী নামাজ পড়তেন, দুই ভাই আর নবীর ঘাড়ের উপর উঠতেন। ফাতেমার একটা মেয়ে ছিল। ফাতেমার কয়টা ছেলে মেয়ে আপনারা জানেন? হ্যাঁ, ও এটা জানবেন কে? এটা তো জানার সময় নেই। আপনি জানবেন বাংলাদেশের সুপারস্টার কে কে আছে? বাংলাদেশে ক্রিকেট কেটা খেলে? সাকিব আল হাসান কয়টা ছক্কা মারছে বুড়া, তুমি এটা জানবা? কথা কর না কেন? আহলে বায়াত কারা কারা, ফাতেমার ছেলে মেয়ে কয়টা, এটা জানে না। কথা কর না কেন? এটা জানা যে আপনার জন্য ফরজ তাও না, কিন্তু জানার দরকার আছে না নাই? জোরে খান আছে না? সত্য কথা কর, আছে না? হ্যাঁ, ফাতেমার 5টা ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে। কয়টা? জোরে কর, আরো জোরে। 1 নম্বরে হাসান। বলেন, যে হাসানকে সামনে নিয়ে নবী বলেছেন
2 নম্বরে হুসাইন, 2 নম্বরে কি, 3 নম্বরে ফাতেমার 3 নম্বর ছেলের নাম হলো মোহসেন। কি নাম? হ্যাঁ, এরপরে হলো 2টা মাইয়া, 3টা হলো ছেলে, 2টা হলো, তো কয়টা হইলো? আচ্ছা কথা কয়ে ঠিক আছে। এই 5টা ছেলে মেয়ে। আমরা মাক্কা মাক্কি করে কি লে জানেন? যত শিরেক বিদাত বাংলাদেশে, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন, চাকু মারে, বন্ডামি করে, ল্যাংটায় উল্টা পাল্টা করে। কথা বলেন না কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা শিরক মিয়া। সাহাবীদের ভালোবাসতে হবে। ল্যাংডা স্যাংডায় 10ই মুহররমে বাসবা আর সারা বছর উলঙ্গ হইয়া নামাজও পড়বা না, 1 নাম্বার শয়তানি। কথা কন না কেন? এই শিয়ার 1 নাম্বার কাফেরের খাতায় পড়ে যায়, একমাত্র শিরকের কারণে। হালাকে হুসাইনের চাইতে হাসানের দাম যে কম তা না। কথা কন না কেন? হাসানের দাম, বড় ভাইয়ের দাম বড় ভাইয়ের মতোই থাকে। এই হাসান বিশ্বনবীর ঘাড়ের উপর উঠছে, বিশ্বনবীর কাঁধের উপর উঠছে, বিশ্বনবী তারে কোলে নিয়ে নামাজ পড়ছে। হাসানের ভালোবাসা হুসাইনের চাইতে কম না। দোনো ভাইকে একরকম ভালোবাসতেন আমার নবী। এবং 2 ভাই যখন একটু ম্যাচিউরড হয়ে গেল, বড় হইল, 2জনের বয়স যখন, একজনের বয়স 5, একজনের বয়স 4 বছর 1 মাস, তখন তো মোহসেন দুধ খায়। মারহাবা বললেন না? মোহসেন দুধ খায়। ফাতেমার যে 3 নাম্বার 4 নাম্বার সন্তান জায়নাব, যেই জায়নাবকে কোলে নিয়ে বিশ্বনবী ইমামতি করছে। যদি কান কিল্লিগে ইমামতি করছে, দেখেন সমস্ত ইমামের একই মত, আমার বিশ্বনবী জায়নাব ফাতেমার বড় মেয়ে জায়নাবকে, এই জায়নাবই ছিল হুসাইনের শহীদ যখন হয়, জয়নাব ছিল হুসাইনের সাথে। তখন হুসাইন বলেছিল, বোন রে, আহলে বায়াতের তার কেউ রইল না, সবাইরে তো মেরে ফেললো। আমি ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে তুই মদিনায় যাওয়ার সময় আমার জয়নাল আবদিনকে সাথে লয়ে যাস। সুবহানাল্লাহ বলেন না? এই যে শোনেন, আহলে, এই যে আপনারা যে শুনতেছেন, আওলাদের রাসূল, আওলাদের রাসূল পৃথিবীতে আছে। এই আওলাদের রাসূল যত দুনিয়া আছে, এই জায়নাবের, এই জয়নাল আবদিন থেকে শুরু। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই সভাপতির কাছে জিজ্ঞেস করেন, বানানো কথা আমি বলি না মিয়া। আহলে, এই যে আহলে, এই যে যাদের শুনে বলা হয় বিশ্বনবীর আওলাদের রাসূল, আরে আওলাদের রাসূল এই জয়নাল আবেদিন থেকে কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল থাকবে। জোরে জোরে। এখন আমাকে বাংলাদেশে আওলাদের রাসূল 5 জন আছে, 5 জন বাংলাদেশে সফর করতেছে। ইন্ডিয়ার থেকে 1 জন, ইরান থেকে 1 জন, এবং সৌদি আরব থেকে 2 জন। আলহামদুলিল্লাহ বলেন। ইরান থেকে যারা আছে আওলাদের রাসূল, জয়নাল আবদিনের বংশের কিছু লোক চলে যায় ইরানে, সেখান থেকে আওলাদের রাসূল আছে। সৌদি আরবে মদিনায় আছে এই জয়নাল আবদিনের সিঁড়ি। বাজান, আপনারা তো জানেন সকলে, হুসাইন একমাত্র তার কলিজার টুকরে একটা ছেলেকে রেখে গেছিলেন, তার নাম হলো জয়নাল আবদিন। কি নাম? এই জয়নাল আবদিন থেকে আওলাদের রাসূলের শুরু। কিন্তু মনে রাখলেন না যে ফাতেমা, জায়নাব কই থেকে আসলো? জায়নাব হুসাইনের বোন। এটা বোনটা কেমনে হইলো? এটা কি একবারে মাথায় ঢোকে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়, এখন দিলটা নরম করবেন, দেখেন 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আল্লাহর ওয়াদা, আল্লাহ জানতেন আমার বান্দা গুনাহ করবে, এই জন্য দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগে কোরআন নাজিল করে দিয়ে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। বান্দা, আমি জানি তুই গুনাহ করবি,
এই জন্যই তো আমি কোরআনে আয়াতটা তোরে বানাইবার আগে নাযিল করছি। আল্লাহু আকবার, জোরে বললেন না? বাজান, কোরআন কি আগে আসছে না মানুষ আগে আইছে? হ্যাঁ, অন্তত সহজে বুঝাই দে আমাকে, বাংলাদেশের মানুষ আগে আইছে না কোরআন আগে আইছে? তাহলে আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানতেন না? জানতেন। এই জন্য তো ফেরেশতারা বলছো ওরা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, গুনাহ করবে, ওকে বানাবার দরকার নাই। কথা কর না কে? আল্লাহ জাইনে শুনেই বানাইছে। আর আল্লাহ এটাও জানতেন যে আমি জান্নাত কোনো ফেরেশতার লাগে বানাই নাই, আমি জান্নাত বানাইছি আমার গুনাহগার বান্দাদের জন্য। ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা একবার তওবা করবি জামিআ, তোর জীবনের গুনাহ মাফ করার গ্যারান্টি আমি দিছি। সুবহানাল্লাহ আস্তে কইেন না চাচা, সুবহানাল্লাহ আস্তে কইেন না। কান তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার একটা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে রব্বে কারীম নেকের দ্বারা ভরপুর করে দিবেন। আপনাকে শেখ হাসিনার ভান্ডারে, খালেদার ভান্ডারে কম থাকতে পারে, শেখ হাসিনা পুরা ঋণী করে থিয়ে গেছে গা ইন্ডিয়া। কথা কন না কেন? আর আমার আল্লাহ ঋণ করে থিয়ে আপনারে মারবে না, আপনার যত লাগবে তত দিবে। জোরে কন, ওনার নাম কি? সব মুশকিল আসাল করতে পারে, আসান করতে পারে, এই জন্য ওনার নাম রব। ওনার নাম কি? জোরে কর, আরো জোরে। ওনার নাম রব, উনি পারে সব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাইক ভালো না, কি ওয়াজ করব, গলা ব্যথা করে। একটু চাচু দাও। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলিরা বইয়ে পড়বেন, একটু বসেন, আপনাকে লেগে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে বড় আলেম বানায় দেয়। আল্লাহ যারা মুখে মাস্ক লাগাই দাঁড়াই দিছে গো, করুণা হয়েছে আল্লাহ। আল্লাহ করুণা বলতে কোনো শব্দ বাংলাদেশে ছিল না, হুদা বুয়া। কথা কন না কেন? করুণার ইঞ্জেকশন যারাই লাগাইছে বিশ্বাস করেন ভাই, পুরা শরীর আমার খাও যায়, খালি চুলকায়। ডাক্তারের কাছে গেছি, আমার হে ডাক্তারই যে আপনি কি ইঞ্জেকশন কয়টা নিয়েছেন? ঠিক আমি কই 3টা। কত কাম সারছে, চুল কানগা জীবন বইরা। ডাক্তার কই জীবন ভর চুল কানগা, কি কম কর। আল্লাহ, এই লোকটা ঘুমাইতেছে, একটু কুতু কুতু দেন। ওই যে আপনার পাশে বই ঘুমাইতেছে, উনি ভাবতেছে যে হুজুর কোন কোন জায়গায় ভুল করে, আমি প্যান্ডেলতে বাইরে বাঁশ মারমু, বাঁশ। ওনারা যদি বউতে জিগায় কি কি ওয়াজ করছে, কোন সময় দাড়ি কমা দিয়ে কও দি, উনি কইব আমি তখন ভুল ধরতেছিলাম, আমি ওই জগতে ছিলাম না। খেতার মধ্যে বউ দেবে ঠোন না, তুই গেছিলি কে? খেতা গরম করা থুইয়া তুই ঠান্ডার মধ্যে বইয়াছিলি কে? মগার বউ মগা। কথা বল না কেন? রেডি? কোরআনটা কার? আসতে বলবেন না, কার? কোরআনের কথাগুলো কার? হ্যাঁ, তা আমি যে আয়াতগুলো পড়ি, আয়াতগুলো কার? আমি আবার পড়ছি, আপনি আওয়াজ দেন কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা হরফ ইস্তিসনা, উলামা ইকরাম বুঝবে। ইল্লা মান তাবা, আমি জানি বান্দা তুই গুনাহ করবি, কিন্তু গুনাহ করার সাথে সাথে তওবার দরজাটা বন্ধ করিস না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান যখন আনছর, নেক আমলের খাতা যখন চালু রাখছস, গুনাহ করবি আমি জানি, ওয়াজে বইয়া সব কানবি কাটবি, জানা যায় যে মৃত্যুর কথা স্মরণ করবি আমি জানি, কবরটা দেয়া হয়ে যাবে 3 দিন পরে আর মন থাকবো না। কথা কর না কেন? জানেজার সিস্টেম বিশ্বনবীর জামানার প্রথম যুগে ছিল না। মা খাদিজাকে কিন্তু জানাজা ছাড়া দাফন করছে। নবীর 3টা সন্তান
নবীর 3টা সন্তান এবং 5 জন শালীকে বিশ্বনবী মাক্কি জিন্দেগিতে জানাজা ছাড়া ঘুম পড়াইছে জান্নাতুল বাকি কবরস্থানে, জান্নাতুল মুআল্লা কবরস্থানে। নবীর 3টা সন্তান, 1 নম্বরে বড় মেয়ে জায়নাব, 2 নম্বরে হুজুরের বড় ছেলে কাসেম, 3 নম্বরে তাহের যাকে আব্দুল্লাহ বলা হয়। কি এই 3টা সন্তান বিশ্বনবী এই কোলে কইরা এইভাবে কোলে কইরা নিজে শোয়াই দিয়েছে জানাজা ছাড়া। তাদের কাফন কি ছিল জানেন? বিশ্বনবীর রুমাল, বিশ্বনবীর পাগড়ি। বাজান, পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ। কথা কন না কেন? এই যে 5ই আগস্টে দেখছেন একটা বাবার হাজারি, এই যে রংপুরের, আপনাকে রংপুরের আবু সাইদ ভুলে গেছেন গা? রংপুরের মানুষকে আগে মফিজ বলতে, এখন মফিজ বললে কাম হবে না, এখন এগুলো বলতে হবে বীর পুরুষ। কথা কন না কেন? চাচা কথা কয়েন। এই আবু সাইদকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে আন্দোলন। ভুলে গেছেন গা আবু সাইদ রে? শেখ হাসিনা যদি মুক্তিযোদ্ধাদেরকে বাড়াইতে বাড়াইতে ভাতা দিতে 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 আসমানে উঠেছিল, এমন অসর দিছে তোর মুক্তিযোদ্ধার নাম লইলে পিডা। কথা কন না কেন? পিডা। মুক্তিযোদ্ধারা মনে হয়তো তারা সেনা প্রধানের স্থানে বয়ে রয়েছে। উরি বাবা বাবা, বুয়া মুক্তিযোদ্ধা, বুয়া মুক্তিযোদ্ধা এগুলা ঠেলায়। ওরে বাবা বাবা, এলাকার মুক্তিযোদ্ধা থাকলে মনে হয়তো সে জান্নাতের একটা পেয়ালা লই আইছে। কথা কন না কেন? আল্লাহ অতিরঞ্জিত কিচ্ছু পছন্দ করে না, কারণ উনি এমন একজন বাদশাহ, উনি দেখে 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 দেখতে দেখতে আসার মারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ সহজে ধরি না চান্দু চাচা, আমি আস্তে ধরি। ওয়া ইউঈদ মানে কি? বাইদ। উলামা একরাম বুঝবে। আমি ধরি, কেউরে ধরি সাথে সাথে, কেউরে ধরি কিছুদিন পরে, কেউরে ধরি বাটাম দিয়া ধরি। কে বলছে? জোরে কন, জোরে কন। যেমনি আমি ধরছিলাম, শোনেন কোরআনে স্যাম্পল বর্ণনা করে। ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। যারা আল্লাহু আকবার আসতে কবেন, ঠিকই বিচার আল্লাহর কাছে দিয়ে যাবো। আমি মুসাফির মানুষ, এত কষ্ট করে আইছি। আমি আবার পড়ছি, ফাআলুল লিমা ইউরিদ। এরপরে কি কয় শোনেন, ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আমি ধরি, ফেরাউন এত বছর রাজত্ব করলো, লাস্টে মরার মাত্র 33 বছর আগে শয়তানের মাথায় কুত্তায় কামড় দিল, খোদাই দাবি করে আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। আসতে কইলে মানে দেহে আল্লাহ কিছু কয় না, আমার তো ধরে না। ফাআলুল লিমা ইউরিদ, আমি ধরি, আমার কাজ আমি সাকসেস করি। আমি দেখি ঢিল দিতে দিতে আমি সার দেই। বলেন বলেন, সার দেই, সার দেই। বলে বলেন, সার দেই, সার দেই। আরে মাফলাটা কোন চাচা? এই কথা কোরআন শরীফের কথা। ফাআলুল লিমা ইউরিদ, আমি সার দেই, ছেড়ে দেই না। মারহাবা বলতে পারলেন না? আমি ফিরআউনরে সার দিতে 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 মরার 33 বছর আগে শয়তান বিশাল বড় এক কাম ঘটায় হালাইলো। কি? আনা রব্বুকুমুল আলা। জিবরাইল কয় আল্লাহ ও বান্দরে কয় কি? তে তুমি করো কি? আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ, একটু সবুর কর। আমি তো ধর্মই। মারহাবা কর। ওয়া ইউঈদ বাইদ, আল্লাহ কোরআনে বলেন আমি ধর্ম, কিছুদিন অপেক্ষা কর। কোরআনে আছে না নাই হুজুর? আপনারা কথা না কইলে মানে বানাই কইতেছে। কইব এই প্রত্যেকটা কথা কোরআনের। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ শয়তান ফেরাউনা ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম,
এই শয়তান নিজের ক্ষমতা টিকাই রাখার জন্য আলেমদেরকে মেরে ফেলতো, পুরুষদেরকে মেরে ফেলতো, পুরুষ বাচ্চাগুলা মারতো। ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, লেডিস গুলারে বাঁচাই রাখতো, লেডিস গুলা বাঁচাইতো, পুরুষ গুলা মারতো। হঠাৎ করে আল্লাহ কয় তুই কয়জন মারবি? মান্না ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। ধরতেছি, একটু সবুর কর, দেখি তুই কত দূর যাস। এবার আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে কোনোদিন বলেন নাই। রেডি? ফিরআউন ছিল হিজলা। আমি আর ওয়াজি করব না। যাবো না? আমি আবার এই বোবা ওয়াজ শুনতে পারি না। রেডি? ফেরাউন জীবনে বাচ্চা দিতে পারে নাই কেন জানেন সান্দু চাচা? জানেন না। আর কিছু আসিল না, কিছু আল্লাহু আকবার বলতে পারে না। ফেরাউন হিজলা মা আসিয়াকে বিবাহ করার পরে জীবনে একটা বাচ্চা দিতে পারে নাই। আর এই জন্যই মুসা পয়গম্বরকে ছেলের মতো পালছে। আর এই জন্য আল্লাহ ওরে বাচ্চা দেয় নাই। বাচ্চার আকাঙ্ক্ষা পুরা করবি মুসারে দিয়া। তুই মারতে চাইছ মুসারে, তোর খোদাই দাবি টিকাই রাখার লাগিয়া আমি মুসারে দিয়া তোর ঘরে লালন পালন করাইয়া তোরে কোদবা দিব। ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ওয়া ফিরআউন ওয়া সামুদ। এই আমি যেরকম কওমে সামুদ ধরছি, ফিরআউন ধরছি, আমি আল্লাহ ছাড় দেব, ছেড়ে দিব না। আমি এমন একজন রব, জানোস আমার কোয়ালিফিকেশন কত? শোন, আমি কোরআন থেকে বলে দিয়ে যাই তোকে, এ বান্দা তুই কত বড় চালাক রে, শোন তাহলে আমার কত ক্ষমতা। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ ফেরাউন, তুই দাবি করলি যে আমি সবচেয়ে বড় খোদা। সূরা আম্বিয়ার মধ্যে আছে, আপনারা জানেন, ফেরাউনের লোকেরা বলছিল মুসা আলাইহিস সালামের খোদায় বলে সূর্য উঠায় পূর্ব দিক থেকে, তুমি পারলে পশ্চিম দিক দুটাও তো। ফেরাউনকে এইটা ছাড়া আর কি পারবো? তাই কো, এইটা ছাড়া অন্যটা পারবো। মুসার খোদা ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। মুসার আল্লাহ, মুসার রব, উনি পারে জীবন দিতে, উনি পারে মৃত্যু দিতে। জেলখানা থেকে দুটো ধরে লিয়ে একটারে জবাই দিছে, একটারে ছাইরা দিছে, এটা আমিও পারি। নাউজুবিল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আর গুণ খাইছি, নুন খাইছি, কেমনে ওর সাথে বেঈমানি করি? তুমি না কইছো লাম ইয়াশকুরিল্লাহ ওয়া লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি বান্দার প্রশংসা করতে পারে না সে কোনদিন আল্লাহর প্রশংসা করতে পারে না। আমি আর নুন খাইছি, কেমনে ওরে দুটো ঘুষা দেই? তবে ওরে ঘুষা দিয়েছিলাম আমার বয়স যখন 6 মাস। ও আমার আদর করে কোলে নিতে গেছিল, এক থাবুর দিয়ে ওর দাঁতের গালের চর সব কটা দাঁত নড়াই দিয়েছিলাম আমি। আর জীবনে কেউ থাবুর দিতে পারে না, আমি দিছিলাম। কিন্তু তুমি যদি এখন আমারে বলো আমি আর একটা থাবুর দিব, ওর জায়গায় গালাই ফেলাবো। আল্লাহ বলে, তুই তোর থাবুর দেওয়া লাগবে না, থাবুর তো আমি দিব। ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালামকে 1 ঘন্টা পরে বালিশ এমন ওয়াজ করাই হতো। প্রথম ওয়াজ তো, আর 1 ঘন্টা পরে একটু চা দিয়া তাহারির মতো কইতে হবে, চা খাই না আমি, এখন ডেলে খাই। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এটা নিচে রাখেন। ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটা পড়লে লাভ বলে না লস হইল? মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার নবীর পরে দুরূদ পড়বেন, 10টা নেকি পাবেন। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইেন।
আরো জোরে কোন? 24টা ঘন্টা দুরূদ পড়বেন। দুরূদ পড়তে পড়তে জিহ্বাটা যখন পাতলা বানায় ফেলবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে, আমার নবীরে আপনি স্বপ্নে দেখতে পারবেন। নবীর জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে সে জান্নাতে যাবে। আর আল্লাহ আমার মতো সুদখোর ঘুষখোর গুনাহগারের সাথে নবী দেখা দিব না। নবীরে দেখতে হইলে কোয়ালিটি সম্পন্ন আমল লাগবে। শিরক যুক্ত আমল দিয়ে কোনোদিন নবীরে দেখা যাবে না, শিরক মুক্ত আমল দিয়ে নবীকে দেখা যাবে। এই যে কিছু কিছু ভণ্ড আছে, এরা 24 ঘন্টা মিলাদে টান দেয়, কি সুন্দর মিলাদ পরে কান্দে কি জুরু জুরু হয়ে যায়। নবীকে মনে চায় পিছা দিয়ে বাইরে এই মিলাদ। হ্যাঁ, নবীর দুরূদ পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। কথা বলেন না কেন? এই দুরূদ পড়তে পড়তে ঘুমায় যায় না, একদিন আমার নবীর দেখা হয়েই যাবে। আপনার আমার মতো বন্ডের সাথে সুদখোর ঘুষখোরের সাথে নবী দেখা দিব না। একদিন আমার কাছে আইসা একজনে বলতে, হুজুর আমি নবীর স্বপ্নে দেখছি, সাইয়া দেহি আর মুহে দাড়ি নাই। এখন তো সামনাসামনি আর ব্যাকআপ করতে পারি না। আমি মনে মনে কইলাম তোমার লাগে দেবে নবী দেখা, লোক আর পায় নাই। নাউজুবিল্লাহ বললেন না? কষ্ট হইতেছে? আল্লাহ ধরে না, ধরলে ধরলে জোরে কোন, ধরলে ধরলে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়, যেই জায়গা দিয়ে পার হয়েছে, আমি গুনাহগার 2013 সালে ওই জায়গাটা দেখেছি। লোহিত সাগর, নীল নদ এবং আরব সাগর, এই 3 রাস্তার মোহনা সোজা মুসা পয়গম্বর তার কম নিয়ে 12টা রাস্তা দিয়ে পার হয়ে যায়। ফিরাউন মনে মনে ভাবলো আমিও পার হয়ে যাব। ও ভাবছিল যে আমি আনা রব্বুকুমুল আলা, আমিও পার হয়ে যাব। কিন্তু হামান পিছনের তে কয়, তুই নামলেই কিন্তু ধরা খাবি, তুই ভাবতাছ তুই মুসা। এ বেটা, তুই যে কয় নাম্বারের খোদা এটা তো কেউ না জানলে আমি জানি, কারণ ডাকাতি তো তুই আর আমি একসাথে করছি। তুইও কবরস্থানের দারোয়ান ছিলি, আমি হামানও কবরস্থানের দারোয়ান ছিলাম। এই দেশের ফেরাউন্ডে, মিশরের, ইরাকের ফেরাউন্ডে মাইরা তুই আর আমি, তুই হইছিস প্রধানমন্ত্রী, আমি হইছি স্বরাষ্ট্রমন্ত্রী। দুইজনতে একসাথে ল্যাংডা হয়ে হাডুডু খেলাইছি। ভুলে গেছ তুই? তুই কি মুসা ভাইবা নামটা শুননি? কোরআন শরীফের কথা, আমার বাপের বানানোর কথা না। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ কয় জিবরাইল রে, ওই লেখনীটা বাইর কর। কোন লেখনী? চিংকাম পাকাচি। হ্যাঁ, শয়তান খোদায় দাবি করার 3 বছর পরে তার এলাকার মানুষ আসছে, খোদা তুমি খোদায় দাবি করার পরের থেকে বৃষ্টি নাই, বৃষ্টি যদি আগামীকালকে না পাই তোমার বিরুদ্ধে হরতাল ডাকবো। মারহাবা বলেন। তোমার বিরুদ্ধে হরতাল ডাকবো। ফেরাউন হামানের সাথে বলে, কি করা যায় দোস্ত, কত বুদ্ধি দে। দেখবেন যত শয়তান আছে এমপি মন্ত্রী, এক একটা পিএস আছে, তার মার ছিঁড়ে যায়, ওর কাছে বুদ্ধি নাই। এর লেগে কয় পিএস রসুন, পিআইস রসুন। কথা কন না কেন? শেখ হাসিনারও কিন্তু একটা উপদেষ্টা ছিল, এই জন্য তো চুমকম পাকা দরবেশ বাবাও যেমন, ওনার উপদেষ্টাও যেমন। কথা কন না কেন? রেডি? একসাথে বলতে হবে, মুসলমানের পোলা দুনিয়া সব মেনে নিব, নবীর কলিজায় যারা আঘাত করবে ওগো দরবেশ কেন, শয়তানও মানবো না। ওরা নামদারি ইবলিস। কথা কন না কেন? এ ভাই, ওইনে বসো, এ বেটা এখানে বস, জাগাই বস, এখানে বস। লুঙ্গি উচ্চ করে লাগতেন, মুসলমানি দেশে বেড়ারে দৌড় দেশে কি বাবারে বাবা, উড়ান যাবে না। আর ওয়াশ করবে মাত্র 5 মিনিট জামগা। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত ইনশাল্লাহ বলেন তো। আপনাকে যতটুকু ধৈর্য কুলায় আর আল্লাহ আমাকে যতটুকু করার তৌফিক দান করে ততটুকুই করব ইনশাল্লাহ বলেন তো। কিন্তু ওঠা যাবে না, যে উঠতে চাবে লুঙ্গি টেনে ধরবে না। সভাপতি সাহেব এক ওয়াজ করছিলাম 2013 সালে গাজীপুরে, আপনাকে মতো খালি চিল্লায় হুজুর আরো করেন আরো করেন। তা আমার তো আর ভাই একটা মানুষ কত দূর পারে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে।
লাস্টে কইছি জিদ্দের ছোট কইছি যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, যদি বসে থাকেন তাহলে করবো। এক বুড়া কয় বাবা তুমি যদ্দূর পারবা তদ্দূর করবো, যে উঠবে লুঙ্গি টেনে ধরবো। গাজীপুরের ভাষা। ঠিক 10 মিনিট পরে একটা উঠে হাঁটা দিছে, বুড়ায় দর্শন লুঙ্গি টেনে। পলেস্টার লুঙ্গি ইন্ডিয়ান গেছে ফেরাত করে খুইলা। আল্লাহ, আমি তো দেখতেছি বুড়ায় নিচের দিক টানে আর যুব কেমনে টানে। বুড়ায় বসাই ফেলাইছে, বয় উঠলি কেন ভাই? ওই এক টান খাইয়া আর কেউ ওঠে না। কিন্তু আল্লাহর কি মর্জি, আমার এই চাচার মতো আর এক বুড়া সামনে বসা হ্যার পোস্টা পাইছে আধা ঘন্টা আগে। চিন্তা করছে এখন উঠবো, কিন্তু ওই টান দেখে আর ওঠে নাই। কিন্তু বুড়ার পোস্টাবেও গুতায়, এদিকে লুঙ্গি টানোর ডর। বুড়া এখন কি করবো চিন্তা করতেছে, কি করবো চিন্তা করে। আমি যদি এখন খেরের মধ্যে মারি, আস্তে করে এমনি মারিস করে, তাহলে একজনের পিছনে চলে গরম পানি যাইব, চার পানি করতে হইলো, আর এক বিপদ। বুড়াই চিন্তা ভাবনা করে একটা চায়না বুদ্ধি বাইর করছে। বুড়া মানুষ তো বুদ্ধি করা। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা পরে আসে না মুরব্বীরাই, যে এই যে ঠোঙ্গা জুতা, ওই ঠোঙ্গা জুতা লুঙ্গির মধ্যে বুড়াই নিছে, নিয়ে চাদর দিয়ে গিরে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের চাফা জিনিস হিস করে উঠছে। যখনই চেরচারাই উঠছে গো বাবা, এক ডিজিটাল পোলা পাশে বয়ে কয় চাচা কি এর আওয়াজ হয়? হে মোতার আওয়াজ হয় কে? চুপ কর, মুইতে দিছি, চুপ কর বেটা, চুপ কর বেটা, চুপ কর বেটা। 10টা জেহাদি লুঙ্গি টেনে ধরে। ওই পোলা কি আর চুপ থাকে? ও তো ডিজিটাল, ও লাভ দেখার ওকে বুড়া মুজা দিছে, বুড়া মাইরা দিছে। 5 মিনিট আমার মাঠ খালি। খবরদার, ওয়া শুনবা ওটা যাবে না ইনশাল্লাহ। বলেন আমলের নিয়তে শুনতে হবে, আমি আমল করতে পারি, দোয়া করতে হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রেডি আছেন তো? এবার আল্লাহ ছাড় দেয়, যদি না কন তাহলে ওয়াজ করবি না। ছাড় দেয়, ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। এরপরে কি কয় শোনেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। খালি ফিরআউন আর সামুদ না, যারাই আমার সাথে 2 নাম্বারই করবি প্রত্যেকটারে ধরুন। সেই হিসাবে আমাগো জামানায় পড়ছে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এবার আমার দিকে দেখেন। হামান কয় তুই যে নামবি, এ বেটা তুই মুসার মতো উঠতে পারবি? এই 22 কিলোমিটার লম্বা সাগরটা। কয় আমি পারমু। কয় পারলেন নাম, তোরে কিন্তু জাতা দিব আল্লাহ। ফেরাউনের সব বান্দারা কইতেছে আপনিও ক্ষমতায় এলেন, বৃষ্টি বন্ধ হইল। এটা কাজ করেন, আগামীকালকে সকালবেলা আপনি বৃষ্টি দিবেন, যদি বৃষ্টি না দেন আপনার বিরুদ্ধে হরতাল ডাকবো। এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে আওয়াজ দেন না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সারা পৃথিবী কার হাতের মুঠোর মধ্যে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন সারা জাহান আমার হাতের মুঠোর মধ্যে। ফেরাউন কয় যা আগামীকালকে 10টায় আসিস, বৃষ্টি দিব। পারবে? 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 আন্তাজে কও। হ্যাঁ, ফেরাউন পারবে না, পারবে কে? বৃষ্টি কে দেয়? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা। আমি বৃষ্টি দেই, জমিন থেকে ঘাস আমি উঠাই। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হ্যাঁ, ফেরাউন চিন্তা করলো কালকে 10টায় যে আমি দিব তো আমি না, দিব তো হ্যাঁ। উনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
ফিরাউনের জীবনে একদিন কাঁদছে, আর কোনোদিন কান্দে নাই শয়তান। ও পাহাড়ে যাইয়া, সিনিন এলাকায় যাইয়া, ঠ্যাং উপরের দিক দিয়া হামান রে কয় তুই বাইন্দে থো, তুই গর্তের তা সরে যা। কে কয় তুই সর, মাথা নিচের দিক দিয়া আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আমি জানি তুমি আসো, আমি জানি তুমি আসো, আমি এখন শয়তানি করতে করতে এমন জায়গায় চলে আসছি, আমি জানি তুমি আমার ছাড় দিতাছো, কিন্তু আমার ছেড়ে দিবে না, এটা আমি জানি, এটা আমি জানি। আমি বান্দা, তুমি, আমি গোলাম, তুমি বান্দা, তুমি খালেক, আমি জানি। কিন্তু আমারে তুমি যে এই পর্যন্ত না মাইরা বাঁচায় রাখছো, আমি জানি তুমি আমারে কিছু কিছু ছাড় দেও। তাহলে আমার তো ইচ্ছা করলে যেদিন আমি খোদায় দাবি করছি 3 বছর আগে, আমি হেদিনই মাইরে লইতে পারতাম। যখন আমারে মারও নাই, তাহলে আমার কিছু ভালোবাসলো বাসো। আমি যখন ভুল করি হেলাইছি, তুমি জনগণের হাতে না মাইরা তুমি নিজের হাতে মাইরো, আমি আর রাজি করব না। দেখেন শয়তানের বুদ্ধি কি, আল্লাহরে কিভাবে বুঝ দেয়। শয়তান কারে কয় দেখেন, আল্লাহ কয় তারপরে তুই কি চাস? আওয়াজ হইতেছে কি চাস? কয় চাই আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আপনাদের জানেন সমস্ত ইমামের একই মত। তখন আল্লাহ বলে, জিবরাইল ওর কথাটা রেকর্ড কর, লেখা রাখ, একদিন কাজে লাগবে। ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। আমি কাজে লাগাবো, একদিন লেখা রাখ, ওর কথা ওরে ফেরত দেবো সেদিন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। ঠিক আজকে আল্লাহ কাজে লাগাই দিবে। কেমনে? যেদিনকে নীল নদে নামবে, পিছনের থেকে হামান কয়, তুই কি জানোস আল্লাহর লগে চুক্তিপত্র কইরা বৃষ্টি আনছিলি? দুনিয়া চাস, আখেরাত চাস না, তোরে কিন্তু যাতার দিব পানিতে। দূর, আজকে হেরে বুঝে কমুনে, আজকে অন্তত মাফ করে দাও। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ঈদের নামাজ আর জুমার নামাজ পড়েন, আল্লাহরে বুঝ দেন না? হ্যাঁ, যারা আমি ঠিকঠাক আছি, বুড়া হইলে দাড়ি দুড়ি পাকলে, উপরে নিচে সমান দে পাকলে, বুড়া কালে 1000 দানার তসবিহ লইয়া মসজিদে চেয়ার লইয়া জন গিরে মিরের আডা হুগাই যাব, রুকু সিজদা ঠিক মতো দিতে পারবো না, মাজার ব্যথা, তখন 1000 দানার তসবিহ নিয়ে কব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, খবরদার, এই ধোঁকা আল্লাহরে দিয়েন না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন যুবক বয়সের থেকে, ইনশাআল্লাহ বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সমস্ত ইমামের একই মত। যেই পীর সাহেব কয় নামাজ লাগে না, ও পীর সাহেব না, ও টাটকা শয়তান। কথা বল না কেন? ও টাটকা শয়তান। নামাজ হলো 1 নাম্বার জান্নাতের চাবি। কষ্ট হইতেছে বাজান রে। ফিরাউন যখন লাফ দিয়ে নামবে, হামান বলতেছে, তুই যে নামবি তুই তো মরে যাবি। এ বাজান পিছনের থেকে এবার বলতেছি, ফিরাউন বলতেছে, আমি যদি পিছনে ব্যাক করি তাও মেরে ফেলবে, সামনে নামলে তাও আমারে আল্লাহ মারবে। অতএব জনগণের হাতে চাপা পিডানি আর পাড়া খাইয়া মরার চাইতে পানির মধ্যে মরি। আল্লাহরে যেরকম বুঝ দিয়া পানি আনছিলাম, দেখি আজকে পানির মধ্যে আল্লাহ বুঝ নাই কিনা। ও বাজান, ফিরাউন যখন পানির মধ্যে নেমে গেছে রাস্তা দেখিয়া, আপনাদের সবার জানা আছে মাত্র কয়েক কিলোমিটার যাইবার পরেই বাবা সামনের দিকে উহুদ পাহাড়ের মতো পানি উঁচা। শয়তানের বাহিনী তখন শয়তান হাত দুটা তুলছে, মালিক এই নদীর মধ্যে আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ নাই, আমারে তুমি কি একবার মাপ, খালি এইটুক বলছিল বাবা। চোখের সামনে এই যে লেখনীটা জিব্রাইল ধরে বলেছে বা ইখতিলাফ, তুই হাত দিয়া লেখছিলি আমি দুনিয়া চাই আখিরাত চাই না, তুই লেখছিলি আমারে তুমি শেষ করে দুঃখ নয় অন্তত কালকে পানি দাও। তোর হাতের চুক্তি আল্লাহ কবুল করেছে।
বেঈমানার তোরে কোনদিন ঈমান আনার সুযোগ দেয়া যাবে না। বাজান রে, এক রাওয়ায়াতে আসছে গালের মধ্যে কতগুলা নোনা কাদা গালের মধ্যে ঢুকাইয়া দিছে। জিবরাইল চাইপা ধরে বাবা আজরাইলকে হুকুম দিয়া জানটা লয়ে গেল। আমার আল্লাহ বলে বেঈমানের লাশটাকে এই সমুদ্রের মাঝখানে লোনা পানির মধ্যে অক্ষত রাইখে দিবি। বেঈমান রে দেখে দুনিয়ার যত ফেরাউনের উত্তরসূরি আছে ওরা আর সারা জীবন ওরে মডেল বানাবে। এ বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কপালটা দুনিয়ার আর কারো সামনে লাগায়ও না বাবা। এই কপালটা লান্নাদু মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাতা। সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন, ইবাদত করবা আমার এই কপালটা শুধু আমি রবের জন্য, দুনিয়ার আর কারো জন্য না। যদি আমি দুনিয়া আমি সারা কাউকে সেজদা দিতে বলতাম, তোর জনম দুঃখিনী মাকে বলতাম, আর মহিলাকে তার স্বামীকে বলতাম, কিন্তু আমি সারা লান্নাদু মিন দুনিহি ইলাহান, আমি আল্লাহ সারা দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা যাবে না। লান্নাদু নফিজাহাদের সিগা, কোনোদিনও এই মাথাটা কারো সামনে নত হবে না, হারগিজ না, কোনোদিনও না। বাজান, যদি এই মাথা কোন সরকার নত করতে চায়, ওর সামনে কেন পৃথিবীর কারো সামনে না। আলেম উলামাকে জেলখানায় ফেলাইয়া তো আপনারা কিচ্ছু জানেন না। অনেক আলেমকে বলা হয়েছে একবার শুধু সরকারের অর্ডার মানেন। আলেমরা বলেছে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলবো। কারণ আবু জেহেলের চুক্তিটা, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুন। এটা কার কথা? এই আবু জেহেল একদিন আইসা বলে, মুহাম্মদ তোর সাথে পারবো না, জানি তোর বাহিনী খুব শক্তিশালী হয়ে গেছে, একটা কাজ কর, আর বিশৃঙ্খলা দরকার নাই, তুই 6 মাস আমার খোদার ইবাদত কর, আর আমরা মিলে তোর খোদার ইবাদত 6 মাস করি। নাউজুবিল্লাহ, বোর খাতার নিচে দিয়ে কই তোমার নবীর বেঈমান কইতাছ, তুমি নাউজুবিল্লাহ আসতে কমিয়া, এই জন্য তো চাপা পিটানি খাও। হ্যাঁ, যদি কোন সরকার বলে 6 মাস পূজা মণ্ডলে সিজদা দিবেন, হুজুররা ইমামতি করবেন, আর 6 মাস সব মসজিদে যে নামাজ পড়বে, আর সরকারের নিকুচি করি জায়গায় কোবাই মেরে লাভ কথা ঠিক না? ঠিক আবু জেহেল তাই প্রস্তাবই দিছে আমার নবীরে, হে তুমি আমার খোদার 6 মাস লাত আর উজ্জার সামনে সিজদা দিবা। রামায়ণ গাগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফাহং ফাহং ফাং, তুমি 6 মাস কইবা, আর আমরাও তোমার খোদার কব সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। আমার নবী কয়, চাচা ভালো একটা প্রস্তাব দিছেন তো, দেখি আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়ে দেখি। আল্লাহুম্মা আমিন। হাত তুলেন, মোনাজাত করি। ঠিক আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। ওই চাচাই তুলছে তো, তাহলে একটু আওয়াজ দেন, আমিও খুশি, আল্লাহও খুশি। বেঈমানের বুদ্ধি কি দেখছেন? এই জন্যই তো নাম আবুল হেকাম। আর আমার নবী ওর বাপেরও বাপের বুদ্ধিওয়ালা, কথা ঠিক না বে ঠিক? আমার নবী কত বড় বুদ্ধিমান ওই বদমাশ জানে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কিতাবুল মাগাজিতে দেখবেন, বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, ফাতে মক্কার সময় আমি নবীর পিছনে বসা, আমার নবী বললেন, আলী রে 360টা মূর্তি পিড়ে ভাঙতো। তো লাত আর উজ্জার জয় হাবল, যেটা হাবল, হাবল ওই যে গণেশ বাবু হাবল, ওটা অনেক বড় না? ওইটা তো নবীর থেকেও লম্বা। নবী আলীরে কয়, তুই একটু বয়, আমি তোর ঘাড়ে উঠি। বিশ্ব নবী ঘাড়ের উপর উঠে যখন নিজে কুঠাল দিয়ে কোবায়া কোবায়া ভাঙতে চাইতেছে, আলী কয়, হুজুর আমিই তো পারবো। কয় না, এটা তাড়াতাড়ি পরিষ্কার করি। আল্লাহু আকবার জোরে বলো, আমার আল্লাহর ঘর পরিষ্কার করি। দেখবেন কাবা ঘরের মধ্যে এখনো কিন্তু ডিব্বা ডাব্বি আছে, সেই 1400 বছর আগে সেই স্বর্ণের পিতলের যে ডিব্বা তারা ভোগ দিত, ভোগ চিনেন না? ওই যে লাত আর উজ্জারে ভোগ দিত, ওই ডিব্বা ডাব্বি কিছু এখনো কাবা ঘরের মধ্যে আছে, স্যাম্পল। ওই দেশে সরকার রাইখা দিছে, কিন্তু মনে রাখবেন আমরা ভোগ দেই না, আমরা সেজদা দেই। ঠিক না বে ঠিক?
আমরা মালিকরে এইভাবে ধোকা দেই না, মালিক ডাক দেই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম। তুমি বড়, তুমি বড়, তোমার চাইতে বড় কেউ নাই। তুমি আমারে ছোট রাখো না, আমারে মাফ করে দিও আল্লাহ, আমার কোনো বেঈমানের সামনে বেইজ্জত করো না। তো যখন বলছে তুই 6 মাস কর, আমরা 6 মাস করি, বিশ্বনবী বলে চাচা আল্লাহর সাথে কথা হয়ে গেছে। জিবরাইল আয়া পড়ছে, কি? আল্লাহ আমারে বলে দিয়েছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার করো এটা আমি কোনোদিনও করব না। সুবহানাল্লাহ কইলেন না? আমি যেই খোদার ইবাদত করি তোমরা ওই খোদার করো বা না করো, তোমাকে তোরটা কোনোদিন করব না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কেন আমিন। আমার নবীকে কম কষ্ট করছে বাবা। ওই যে যেটা বলতেছিলাম 11টার সময় বেঈমান দেন আনযুক্তি আনলিগাল, যেটা কেউ মাইনে নিব না। 11টার সময় নবীর ডাক দেখে দিকে, কি তুই তো নবী দাবি করস না? কয় হ্যাঁ। আগের নবীর অনেকের মুজিজা ছিল, তোর কি আছে? নবী কয় চাচা আপনি কি দেখতে চান, আল্লাহ আমারে দেখাইব। বেঈমান চোখটা বন্ধ করে কয় দূর, বেশি কিছু দেখান লাগবে না, খাড়ার উপর কিছু দেখাতো। কি খাড়ার উপরে দেখাবো? এখন কয়টা বাজে দেখতো বাতিজা? বেলা কয়টা বাজে? কয় 11টা, আনুমানিক 11টা। কয় এখন রাত 11টা বানা। এটা কোনো যুক্তি হইল? হ্যাঁ, তার মানে না পারলেই টিটকারা মারবো। হ্যাঁ তুই পারলে 11টা বানা রাত। তারপরে চন্দ্র উঠাবি, যখন বলছে চন্দ্র উঠাবি, তারপরে চাচা চন্দ্রের দু খণ্ড করে জমিনে ফেলবি। বেয়াদব, কত বড় বদমাইশ। আমার নবী মনে মনে বলে চাচা আমি যদি এটা পারি তাহলে আপনি কি দিবেন আমারে, খুশি করবেন কি দিয়ে? আপনার আমি খুশি করলাম, আপনি আমারে কি দিয়ে খুশি করবেন? বেঈমান বলে পরেরটা পরে দেখা যাবে, তুই আগে কর। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের ভাষা। আমার নবী আসমানের দিকে তাকাইতে লজ্জা পাইতেছে যে এটা কেমনে আমি কম, এটা আনলিগাল, এটা কোনো যুক্তি ছাড়া। ঠিক না বে ঠিক? এটা কি যুক্তি তো হইলো যে বেলা 11টার সময় রাত 11টা বানাবে? ওরে কালেমা বরাবর এতই আল্লাহ ঠেকে গেছে গা বাজানে। তথাপিও চাচার রিকোয়েস্ট রাখতে যায় আমার নবী বললেন মালিক রে কুল্লু মান আলাইহা ফান, তুমি তো একদিন চন্দ্র সূর্য ধ্বংস করে দিবা। ইজা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুব্বিজাত। চন্দ্র যখন একদিন ধ্বংস করবা, সূর্য ধ্বংস করবা, তারকারাজি ধ্বংস করবা, তাহলে বোঝা গেল ওইটা একদিন তুমি ফাটাবা। তোমার বন্ধুর একদিন ফাটাই দেখাও না। আমার আল্লাহ বলেন নবীকে দুনিয়া সব পারি আপনার অপমান করতে দেখতে পারি না, কারণ আমি আপনারে পাঠানোর পরে বলছিলাম কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। মুসা নবীরে বলছিলাম তুই বনি ইসরাইলের নবী, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। তুই বনি ইসরাইলের নবী, তোর ভাই হারুন বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, আর আমার নবীরে পাঠাইবার পরে বলবো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার নবী কোন মক্কা মদিনার বাংলাদেশ পাকিস্তানের নবী না, আমার নবী সমগ্র পৃথিবীর নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। আবার নবী কষ্ট পাবে, আল্লাহ সহ্য করতে পারবো না, হ্যাঁ রাইত হয়ে যা। আল্লাহ কইলে কি 3 ঘন্টা লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাজান রে মাত্র 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কোন বললে ফায়াকুনে আসতে সময় লাগে না, বলতে দেরি আছে বাবা। বিশ্বনবীর সামনে হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে রাত হয়ে গেল, চন্দ্র উঠে গেল। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন জাবালে আবি কুবাইসের সামনে দাঁড়ায়া। চন্দ্র দুখণ্ডিত হইয়া বাবা 2 দিকে পড়ে গেল। আমার নবী তখন বললেন চাচাজি তাকায় দেখেন, একটু পরেই তো বলবেন বিশ্বাস করি না। আবু জাহেল বলে হ্যাঁ তুমি চন্দ্র দুখণ্ডিত করছো, এখন তুমি রাতের থেকে দিন বানায় ফেলাও। দিন যখন হয়ে গেলেন আল্লাহর হুকুমে বাবা, সঙ্গে সঙ্গে বেঈমান বলতেছে ভাতিজা তুই এত বড় জাদুকর,
বাজান রে বেয়াদব যখন ওই যে আমার বাজান বললেন বেয়াদব ওর চাইতে বড় বেয়াদব কেউ নাই, এই জন্যই তো আবুল হেকাম থেকে বড় বেয়াদব আবু জেহেল হয়ে গেল। বাবা হে আমার দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা, আজকে 16ই ডিসেম্বর আমার আল্লাহরে দেখায়া দাও, এই গভীর রাত্রে দেখায়া দাও। এই কোরআন এত সহজ নয় গো বাবা, এই কোরআনটার জমিনে রাখতে যাইয়া বেঈমানের হাতের থাপ্পড় খাইছে আমার নবী। আজকে 16ই ডিসেম্বর আমার বিজয়ের দিন শেষ হয়ে যাবে একটু পরে। ও বাজান 30 লক্ষ কম বেশি আল্লাহই ভালো জানে আমার এই বাংলাদেশকে যারা বাংলাদেশকে স্বাধীন করতে যাইয়া যারা শাহাদাতের সুদা পান করছে বাবা, তাদের জন্য একটু দোয়া করি বাবা। আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার সুফল পায় নাই তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর ভুয়া মুক্তিযোদ্ধার সাইজা যারা জনগণকে কষ্ট দেয় এদের বিচার তুমি কইরো গো আল্লাহ। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বেঈমানের বেয়াদবি দেখেন কত দূর চলে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন বলে বাতিজা তুমি এত বড় সেহার এত বড় জাদুকার জানতাম না, আমার নবী চোখের পানিটা ছেড়ে দিয়ে বারবার বলে চাচা গো এইভাবে অপমান না করলেও পারতা, কিন্তু মনে রাখো চাচা তোমার ভাতিজার মতো মানুষ এই পৃথিবীতে কোথাও পাইবা না। বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ বলছে বনি ইসরাইলের নবী, আর আমার মোহরে নবুয়াতের ভিতরে লেখা আছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা দুনিয়ার নবী। চাচা ও চাচা ঠিক আছে যাই, মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হেদায়েত দেবে সেই পাবে, যারা দিবে না সে পাবে না। তবে মনে রাখবেন চাচা, একদিন এই বাতিজারে আপনি খুঁজবেন কিন্তু বাতিজারে পাবেন না। বাজান আপনারা জানেন এই বেঈমান সামাজিক বৈষম্য তার কাছে এতই বড় ছিল, বেঈমানকে যখন বদরের যুদ্ধে মারা হয়, হত্যা করা হয়, উলামা একরাম জানেন কিতাবুল মাগাজি, বেঈমান বারবার বলতেছিল আমার মাথাটা একটু বড় করে কাট। কেন? যেন যতগুলো মারবে ওই নেতাদের মধ্যে আমার মাথাটা যেন বড় দেখা যায়। চিন্তা করছেন কত বড় সমন্বয়ক নিয়ে, কত বড় বৈষম্যতা নিয়ে, কত বড় শয়তান মরার আগ পর্যন্ত চেষ্টা করে। এই বৈষম্য নিয়ে শেখ হাসিনার পতন হয়ে গেল। এই বৈষম্যতা ছিল একমাত্র ফেরাউনের মধ্যে, একমাত্র আবু জেহেলদের মধ্যে। কথা বলেন না কেন? বেঈমান মরার সময় কয় আমার মাথাটা বড় করে কাট। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কাতেল, আবু জেহেলকে যে মেরেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ওর মাথায় কোপ দেয়, এই কুত্তা কোপ দেয়, কুত্তা যেমনে কোবায় এমনি কোবায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় তুই এখনো কস মাথা বড় কইরা কাট, বেঈমানের বাচ্চা তুই আমার নবীরে কম জ্বালাইছস, তোরে খালি মাথা কাটবো না তোরে কি করি তাই দেখ। কুত্তা যেমনে কোবায় এমনি কোবাইয়া মাথাটা আলাদা কইরা জিদ্দের চোটে কুত্তার মতো টানতে টানতে বিশ্ব নবীর কাছে লয়ে গেছে। যেখানে আবু জেহেলের কবর আপনারা জানেন, যে 2 মাস আগেও তো আমি দেখে আসলাম, আমার সাথে এক হাদিস ছিল সভাপতি সাহেব, এই 25 কেজি ওজনে এক পাথর ধরছে আবু জেহেলকে মারবো। এই মসজিদে সারির মারহাবা বললেন না, মসজিদে আরিস যেটাকে বলা হয় আমার নবীর লেগে যেখানে তাবু করা হয়েছিল, ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, যেখানে বসে আমার নবী কমান্ডার ইন চিফ কাজ করতেছিলেন, জিব্রাইল যেখানে 1000 ফেরেশতারে নামছিলেন কোরআনের ভাষা, ওইখানে নবী দাঁড়ায় আছে, দেখ কুত্তার মতো টানতে টানতে মাথা লয়ে যাইতেছে। এখানে সুবহানাল্লাহ কবা, এখানে আল্লাহু আকবার কইতে পারো না? তাকাও এইদিকে,
যখন কুকুরের মতো টানতে টানতে আনছে, নবী জিজ্ঞেস করে লেশ লেশ, হুজুর আপনি ছিলেন না হুজুর আবু জাহেল স্যার। নবী আমার বলে আবু জাহেল, কিন্তু আবু জাহেল নাম। হুজুর বারবার বলতেছে আবু জাহেল নাম, আবু জাহেল। কি করলে এই কাপটা? আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী মুস্কি হেসে দিয়ে বলে শয়তানের এডিরে রাখ। নবীর হাতে একটা লাঠি ছিল, আপনারা জানেন, বুখারীতে আসছে। আমার নবী বারবার এই লাঠিটা দিয়ে ওর দাঁতের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল, আল্লাহ যে ওয়াদা তোমার সাথে করেছিল ওই ওয়াদা পাইছো কিনা? জোরে জোরে, তোমার সাথে যে ওয়াদা ছিল ওইটা পাইছো কিনা? তখন এক রাওয়ায়াতে আসছে বা ইখতিলাফ, আবু জেহেল বলতো বাধ্য, কারণ আমার নবী জিগাইতেছে, এখানে সদরুদ্দিন আর কদরুদ্দিন না, তোমার সাথে মালিকের যে ওয়াদা ছিল পাইছো কিনা? হাদিসের তাওজিদ আছে, আবু জেহেল কথা বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ তোমার মালিক যা বলছিল সব সত্য। আমার শরীরটাকে আবু জেহেল, আমার শরীরটাকে আজরাইল এমন ভাবে তুলা ধোনা করছে, আমি মৃত্যুর যন্ত্রণা কোনোদিন বিশ্বাস করি নাই। মৃত্যু কি জিনিস এটা জীবনে বিশ্বাস করি নাই, কিন্তু মৃত্যু কি জিনিস মোহাম্মদ আজকে দেখছি। বাবা, আমার নবী তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহু আকবার বলতে পারলেন? জোরে 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 জোরে। যেই নবী মুস্কি হাসা দেখার জন্য আল্লাহ বদরের মাঠে বিজয় দিলেন, ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় পুঁতে ফেলাবো। রাজি আছেন না নাই? আপনাকে সভাপতি সাহেব বলতেছে রাজি আছি। দীপ্তকণ্ঠ আওয়াজ দাও নবাবগঞ্জের মুসলমান, এই দিনাজপুরের জমিনে যদি কাদিয়ানির গোষ্ঠী একটা মুসলমানকে কাদিয়ানি বানাইতে আসে আর কল্লা জাগায় ফেলে দিবা। বিজয়ের দিনে কে কে রাজি আছো এই মুক্তিযোদ্ধাদের কাজ করতে? আল্লাহ দুই হাত তুলে দেখায় দাও আল্লাহকে। ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান হাত। চাচা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা, নামান হাত। আর একটা কাজ করতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবেন। পারবেন না? পারবেন না? এই যে আমার ভাইজানের বাবা মা আছে কিনা দিন আছে, আপনি কইছেন খেদমত করব, কেমনে করবেন আপনি? হাসবেন না। এদের খেদমত কি জানেন? 5 ওয়াক্ত নামাজে ওই দোয়াটা যেটা আল্লাহ শিখাই দিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আল্লাহ স্পেশাল শিখাই দিয়েছে মা হারাদেরকে, বাপ হারাদেরকে শিখাই দিয়েছে। বাজান রে, আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে কোরআন শরীফ হাতে নিয়ে বলে যাই, আমি ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন আসবো না, প্রতিদিন আসবো না। আপনারা প্রতিদিন ইচ্ছা করলে আমারে আনতেও পারবেন না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, যারা মা বাবার দোয়া অ্যাকাউন্টে থাকবে ওর মতো পৃথিবীতে সুন্দর সন্তান আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? এই যে আমেরিকার থেকে যেই ছেলেটা এত কিছু করছে, এই আব্দুল গফুর, যাই দেখেন ওর বড় হওয়ার পিছনের মায়ের দোয়া আছে। এই যে হুজুর যে আজকে আপনারা তার পিসাব বলেন, সে নিজের তে পিসাব হয় নাই, আপনারা তাকে পিসাব বলেন, সে সবক দেয়, আমল করেন, সেও মানুষ, আপনিও মানুষ। তার পিসাব হওয়ার পিছনে তার মায়ের বড় দোয়া। পৃথিবীতে যাদের সাথে মায়ের দোয়া আছে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, সে কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে কোনোদিনও খারাপ রাস্তায় যাবে না। এবং যাদের সাথে মা বাবার বড় দোয়া আছে ওর মতো হতভাগার কেউ হবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এ কলিজার টুকরা যুবক, আমি তোদেরকে একটা ঘটনা শুনাই দিয়ে যাই, যেটা শোনার জন্য তোরা বারবার আমার কাছে রিকোয়েস্ট করছো। বাবা মা অনেক কষ্ট করে একটা ছেলেকে বিসিএস ক্যাডার বানাবার নিয়ত করে লেখাপড়া করাইছে, ভিটা বাটি বেইসা সব বেইসা পড়াইছে। বিসিএস ক্যাডার না হইয়া ব্যাংকার হয়ে গেল, ব্যাংকে চাকরি পাইল, মতিঝিলের সবচেয়ে বড় ব্যাংকের ম্যানেজার হয়ে গেল। আজকের কথা না, 82 সালের কথা। তোমরা ফেসবুকে দেখে আমিও কানছি, তুমিও কানবা।
একদিন মা দুঃখিনী বাবারে বলে, পোলাটা ব্যাংকের ম্যানেজার হইলো, একটু দেখতে যাইবা না? বাপ বলে, কি দেখতে যাবো, পোলা এখন বড় হয়ে গেছে। হঠাৎ করে একদিন রাত্রে দেখে 2:30টার সময় পোলা বউ লইয়া কুমিল্লা সদর দক্ষিণে হাজির। বাবা জিজ্ঞেস করে, বাবা এই মহিলাটা কে? আব্বা আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছ? বিসিএস ক্যাডার বানাবার সময়, ব্যাংকার চাকরি দেওয়ার সময় দুই কানি জমি ছিল, সেইটা বেইছে তোমার চাকরি দিলাম। টাকা লাগার সময় বাবার কাছে চাইতে, বিয়ে করার সময় কি বাবার একটু জিজ্ঞেস করলাম না? ও আমি রিক্সা চালাই, এই জন্য গরিব, এই জন্য আমি তোমার এই বউ মাইনা নিমু না। হ্যাঁ নিমু, ছেড়ে দাও, আবার নতুন করে বিয়ে দেব। বাবায় ছেলের রাগ করছে, বউ লইয়া শিক্ষিত পোলা, মান সম্মানের প্যাস্টিস মাইন্ডে লেগে গেছে, বাসাতে বেরোয় আইছে। কলিজার যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি। কুমিল্লার থেকে যখন ঢাকা চলে আসছে, আসার পরে আরে কে কথা বলে, এই তোমরা দাঁড়াই দাঁড়াই বেটা বাদাম খাস, ওর জন্য দিতে পারছ না? আল্লাহ হেফাজত করে, আমিন। আর মাত্র 2টা মিনিট কথা বলবো। বাজান আমার দিকে তাকান, বলেন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা বলতে কষ্ট হয় না বাবা? জোরে বলেন, কথা বলতে কষ্ট হয় না? হ্যাঁ, তাকাও এদিকে। বউ নিয়ে যখন চলে আসছে, আসার পরে মায় বাপেরে বলে, দেখো রাগ করে পোলাটা চলে গেল, তুমি কিচ্ছু বললা না, কুমিল্লার ভাষা, তুমি একটু যাও না, পোলাটারে সুন্দর করে বুঝাইয়া বউ সহ নিয়ে আসো, আমি মা একটু দেখবো। বাজানরে ছেলেরে বুঝাবার জন্য বাবা আসছে। ছেলের ব্যাংকের নিচতলায় মতিঝিল বাবা। এ বাজান কোরআন হাদিসের কথা না হইল, বাস্তব কিছু কিছু ঘটনা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায় গো বাবা, হেদায়েতের জরিয়া হয়ে যায় যুবক। মতিঝিল যখন 14 তলার নিচে সিসি ক্যামেরার দ্বারা বাপ দেখলো, সন্তানের অফিসে যাওয়ার জন্য দারোয়ানকে জিজ্ঞেস করে, এই 14 তলায় কি ব্যাংকের ম্যানেজার আমার রিপন সাহেব? আপনার রিপন সাহেব কে? এই ব্যাংকের ম্যানেজার, উনি আমার ছেলে। এই বুড়া চুপ, উনার পোলা ব্যাংকের ম্যানেজার বেটা। ইন দি মিন টাইমে বাজার উপরের থেকে কল আসছে, দারোয়ানকে বলতেছে, ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। যুবক রে, বাবা এমন একটা জিনিস রে ভাই, বিশ্ব নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা শিক্ষিত হয় নাই, তাতে কি হয়েছে? তোর মতো ছেলেরে তো শিক্ষিত বানাইছে। বাবা লিখতে পারে না, তাতে কি হয়েছে? তোর মতো ছেলেরে ইংলিশ পেপার পড়ার মতো যোগ্যতা তো তৈরি করে দিছে। কথা কর না কেন? বাজার আমার বাবা গোপালগঞ্জের জমিনে, আমার বাবা কিন্তু বাবা শিক্ষিত না। ওই পাকিস্তান আমলে বাবা, আমার আব্বা মেট্রিক পরীক্ষা দিছিল, আব্বা পাসও করে নাই, কিন্তু বাবা আমরা যে কয়টা ভাই, আমার বাবা সবাইরে শিক্ষিত বানাইছে। আমার বাবা আমার জন্ম দুঃখ মিয়া বাবা। এ রংপুরের বাইরা, দিনাজপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, দেখো এক ফোঁটা পানি বাবার জন্য মার জন্য ফেলতে পারো কিনা? উপরের থেকে যখন বলছে বুড়া যেন উপরে না আসতে পারে, কথা বলা যাবে না দাদা ভাই, উপরে আসা যাবে না, বুড়ারে আসতে না কর। একটু পরে তার পিয়ন পাঠাই দিয়া 300 টাকা, কসকসা 300 টাকা দিয়া বলে, বুড়ারে দিয়ে বলো চলে যেতে। টাকা 300টা হাতে নিয়ে পিয়ন বলতেছে, চাচা আমাকে স্যার আপনার কি লাগে জানি না, তবে 300 টাকা দিয়ে বললো আপনাকে চলে যেতে বলছে।
আপনাকে উত্তরবঙ্গের ছেলে ছিল, আপনার সিরাজগঞ্জ রায়গঞ্জ বাড়ি ছিল পিওনের। বলে বাপ তোর বাড়ি কই বাপ? চাচা আমার বাড়ি যমুনার ওই পারে, আমরা উত্তরবঙ্গের মুসবি চাইতে পারি স্যার। চাচা আমরা যমুনা পার হই চাচা ট্রলারের নদীতে, কিন্তু আমরা মা বাবার অনেক ভালোবাসি। আমি বুঝতে পারছি স্যার আপনার ছেলে হয়, কিন্তু আপনার ছেলে আর ছেলে নাই, ও জানোয়ার হয়ে গেছে। চাচা আপনার ছেলে বেতন পায় সেই 1982 সালে আপনার ছেলে বেতন পায় চাচা 25,000, আর আমি পাই 2500। স্যার ও চাচা আমি 500 টাকা খরচা করি আর 2000 টাকা আমার মা বাবার জন্য পাঠাই দেই। চাচা যান আপনি। বাবাই বলে এই 300 টাকা সারেরে দিয়ে বইল আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, দিও আমার লাগবো না। বাবাই 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া কিছু টাকা জোগাইয়া কুমিল্লা চলে গেছে। মায় জিজ্ঞেস করে আমার রিপন কি তোমার সাথে ভালো ব্যবহার করে নাই? বাবাই বলে হ্যাঁ অনেক টাকা দিছে, দেখো না এই যে। মা কয় কি রে তুমি প্রতি তারিখ টাকা রিক্সা চালাই যেরকম ঘাম লাগানো টাকা নিয়ে আসো, এটা তো ঘাম লাগানো টাকা, ব্যাংকের টাকা তো নতুন টাকা। মায়ে বলে আমি বুঝছি, আমার জানোয়ার মনে হয় তোমার সাথে একটু কথাও কয় নাই। বাবাই হাউত করে কেঁদে দিছে। আমাদের গোপালগঞ্জের ভাষা ও নবাবগঞ্জের ভাইরা ছোট বাচ্চার মতো ফোবাইয়া কান্দে আর বলে রিপনের মা তোর ছেলে কথা তো দূরের কথা, ভিক্ষুকের মতো দারোয়ান দিয়ে আমারে তাড়ায় দিছে। মা বাবার মাথাটা বুকে নিয়ে বলে যেই ছেলের এত কষ্ট করে মানুষ করছো এত তাড়াতাড়ি ওরে বরদোয়া দিও না, ও ধ্বংস হয়ে যাবে। বাবাই কান্দে আর কয় বিবি রে তুই কেমনে ভাবলি আমার আদরের ছেলেটার আমি বরদোয়া দিব? বাজান রে এইভাবে সেইভাবে যাইতে যাইতে ছেলের বাসায় যায়, ছেলে কথা বলে না। 8 বছর গত হয়ে গেল, হঠাৎ করে আমার আল্লাহর কি কুদরত, গুলশান সেন্ট্রাল মসজিদে বাবা জুমার নামাজ পড়তে গেছে বনানীতে বাসার থেকে। রমজান মাসের প্রথম জুমায় আল্লাহর কুতুব ওয়াজ করছে হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। ওই যুবকের দোয়া আসমানে যাবে না, রোজাও আসমানে যাবে না, 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। নবী আপনি আমিন করেন, আছে না হাদিসে বুখারীতে? 1 নম্বরে যে আপনার নাম শুনে দুরূদ পড়লো না, 2 নম্বরে যে মা বাপ থাকার পরও জান্নাত কিনা নিল না। ঠিক না বেঠিক? জোরে কোন? 3 নম্বরে রোজার মাস পাওয়ার পরও গুনাহ মাফ করে না। আপনি নবী আমিন করেন। নবী আমার আমিন কইছে। এই হাদিস যখন পড়ছে জুমার দিন যে মা বাপ থেকে জানলেন কিনলো না, ওর মতো হতবাগা নাই, ওই ব্যাংকারের মাথার মধ্যে লেগে গেছে যে আমার টাকা পরে খায়, আমার আব্বা আম্মা ভাঙ্গা ঘরে থাকে গ্রামে, জিদ্দের ছোড়ে এক বউর জন্য আমার মা বাপরে পর বানাই দিচ্ছি। ইফতারের সামনে নিয়ে বউরে কইতেছে দেখ তোরে বিয়ে করে আমার মা বাপরে শেষ করেছে। চাপ মগার ফো মগা, আমি বড় লোকের মাই, আমার লোকে প্রেম করে তুই বিয়ে করছ? তোর মা বাবার কাছে আমি কোনোদিন যাইতে না করি নাই। এই যে তোর 2টা পোলা মাই হইছে না, এই 2টার আমি শিখাইতেছি, ওদের আমার মা বাবারে বাদ দেয় না, তোরাও দিবি না। সব বড় লোকের মাই এক নামিয়া কথা বলেন না কেন? সাথে সাথে বলে কি তাহলে তোরাও আমার শত্রু? ঠিক আছে আমি আগামী বৃহস্পতিবার আমার আব্বা আম্মার জন্য টাকা পয়সা লিয়ে দেশে যাব। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকেন। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। এ চাচা কিছু কিছু বাস্তব ঘটনা আছে জীবনের জন্য আমলের জন্য সহজ হয়ে যায়। ঠিক না বা ঠিক? বর্তমান ফেসবুকের যুগে যা ঘটতেছে এর থেকে অনেক শিক্ষণীয় আছে। হ্যাঁ যখন বলছে বউতে বলতেছে তুমিও তোমার মা বাবার কাছে যাও, আমি চাই। তুমি তোমার মা বাপরে দেব, আমি না করবো কেন? যাও। বাজান ইফতারি কিনা কাপড় চোপড় কিনা রোজার যখন 10টা হয়েছে সবকিছু লইয়া সাহেব যাচ্ছে সায়দাবাদ থেকে। হ্যাঁ যখন সায়দাবাদ থেকে চলে যাইতেছে গাড়িতে উঠছে, ইন দি মিন টাইমে জিজ্ঞেস করতেছে
ঠিক এই মাঘ মাসের শীতের মধ্যে মহিলারা উঠে চলে যাইতেছে, তাতে আমি কি আর পাও ধরে রাখবো? মহিলা গোয়াজই তো করতেছি, কথা ঠিক না বেঠিক? মহিলা গোয়াজ নাই না, যেই দায়ুস কবে আমি যাই আমার পছন্দ হইতেছে না, ও 100% ওর স্বামীর খেদমত জীবনও করবো না। ও স্বামীর মাঠ 24 ঘন্টা খাইবো, ঘুষা খাইবো, তল পেটে খাইবো, কোকসায় খাইবো ওই মহিলা। কথা কর না কেন? পুরা ওয়াজটাই তো মহিলা গো। এই যে এখন করতেছি চাচা মহিলা গোয়াজ না, এ নাম লাগছে মহিলারা যাইতেছে গা, যাও গা ওটা বাবুদের খালতো বোন যাও গা, ও চলে বোরকা ছাড়া, ওর কুদমা লাগলে তো যাইবই গা। কথা কর না কেন? ও চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, ওরে দেখলে বুড়া বেড়া কুতকুতায় চায়, ও তো যাইবই। কথা কর না কেন? ও যদি কইতাম বোরকা ছাড়া বাইরা বানা, স্বামীর খেদমত করবা, স্বামী বিদেশ থাকলে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিং কিম পাক্কা চি চি মারবা না, তাহলে ভাল লাগতো। কথা কর না কেন? স্বামী বেচারা মোবাইল যখন দিয়ে এখন আমার চেতাই দিলি দাঁড়া, স্বামী বেচারা একটা মোবাইল পাঠাইছে 30,000 টাকা দিয়ে, মগার ভমগা এত কষ্টের টাকা বেটা পাঠাইছে মোবাইল, বেটার লগে 1 মিনিট কথা কয় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা ইচিনকে লাকাচি লাকাচি লাকাচি। কথা কন না কেন? আবার এখানে এমনও বুড়া আছে প্রবাসীর পুতের বউ আর এক বেটার লগে ফিটিং মারে, দেওরের লগে বুড়াই কিছু কয় না, কিলে কয় না ওই বেটারে ডাক্তারে পয়সা দেবে না, বাদ দিব না। বুড়াই দেখার পর, জেনা দেখার পরও বুড়ারা কিছু কয় না, এমন লোক আছে না নাই? এটা নবাবগঞ্জের কথা না, এটা আমার গোপালগঞ্জের কথা। হ্যাঁ, কোন মহিলা যদি একটা রাত্র স্বামীরে খুশি করতে পারে, আমি কসম করে বলে গেলাম, তোমাদের ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করবা, একটা রাত্র স্বামীরে খুশি করতে পারে, ওই মহিলা মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। এই মহিলাদের 5টা ফরজ, 5টা ফরজের ভিতরে 1 নাম্বার ফরজ হলো স্বামীর খেদমত করা, পর্দায় থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর মাল হেফাজত করা। আল্লাহু আকবার বলতে পারলেন না? স্বামীর টাকা চুরি করে নিয়ে নিয়ে বাপের বাড়ি জোলা করে, আর শ্বশুর শাশুড়ির জীবনে একটা প্যারাসিটামল কেনার পয়সাও দেয় না। দেখ এখন কেমন লাগে কইতেছি মহিলা। কথা কর না কেন? সুন্নি সুন্নি স্বামীর টাকা পকেটটা চুরি করে মা বাপরে চাদর কিনে দেস। মা বাপ তোমার পরে শ্বশুর বাড়ি আসার পরে মা বাপ তোমার জন্য দেয়া ফরজ না, তোমার শ্বশুর শাশুড়ি দেয়া ফরজ। কথা কর না চাচা? কথা না বলে পুতুর ঘরে তোর গুতা খাইবা বুড়া। চুপ করে বই থাই বেটা, ফার্মের মুরগি বই দিছে বেটা, পুতের বউতে বাদ দেয় না, এরপরে বুড়া লাত্তি উঠছে। হ্যাঁ, এই কোরআন শরীফ ধরে বলছি, আজকের ঘটনা শোনো, আজকের ঘটনা। একজন আলেমের নানা রে, হ্যাঁ বউ 3 দিন খাওয়ান দেয় না, 3 দিন। চিন্তা করছেন আপনি? মাদ্রাসায় পড়ছে সেরিটা, 3 দিন খাওয়ান দেয় না। আমি শুই না, আমার কান্না আসছে, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আমি শুই না কান্না আসছে যে হারে আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার ভাত পরে খায়। আমি আমার নানারে বাবান দেখছি, আমার বয়স যখন 11 বছর, আমার নানা প্যারালাইসিসের কারণে আমার কলিজার ভাইরা, ছাত্র ভাইরা, আমি আমার নানার পায়খানা প্রস্রাব হাত দিয়ে পরিষ্কার করছি। আজকে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা দিয়ে আমাদের আনে, এমনি আনে না, এটা আমার নানার দোয়া, আমার মার দোয়া। অনেক বুড়া আছে আমাকে টাকা দিয়ে আনলে বুড়ারে গুড়া কিরমিতে কামড়ায়, এত টাকা লাগেনি আল্লাহর নবীকে, এত টাকা নিছেনি। এ চাচা হিরো আলম রাইনে দেখো, ওরে আম তো 2.5 লাখ টাকা লাগে। কথা কর না কেন? মমতাজ 4খান গান গাইছে, 12 লাখ টাকা দেয়া লাগছে আগে। ও ওইটা তোমার মা লাগে। আর আমি ইলিয়াস রহমান জিহাদি, ওই যারা দাওয়াত দিতে গেছিল ওই ছেলেটা কই? হ্যাঁ এদিকে প্রমাণ রেখে যাই, আমি শুনলাম তাই বলে দিয়ে যাই, আর জীবনে নবাবগঞ্জ যাবো না। হ্যাঁ, আমার কষ্টের এই টাকায় কোরআন হাতে নিয়ে বললাম, আল্লাহর কোরআন আমার হাতে, ওর কাছে জিজ্ঞেস করো যে আমার বাসায় দাওয়াত দিতে গেছিল 4-5টা ছেলে, আমার রক্ত পানি করা পয়সা দিয়া আমি আল্লাহর ঘর মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমার যদি টাকা না দাও মসজিদ বানাবো কি দিয়ে? বাপের খেত বেইছে? কথা কন না কেন? আমার বাপ তো খেত বেইছে আমার লেখাপড়া করাইছে।
আমার আব্বার খেত বইছে মসজিদ বানাবো, আমি ইনকাম করব রাত্রে, রাত্রে ইনকাম করি, সকালবেলা আমি মসজিদের বিল দেই। আমার মতো বক্তার টাকা দিলে লস নাই, কথা বলেন না কেন? আমেরিকার থেকে যেই ছেলেটা আমার হাদিয়া পেট করছে, কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আল্লাহ তুমি ওরে ভালো রাখো। যদি ওয়াশ করে টাকা দিছে, কিন্তু ওর টাকাটা চলে গেছে আল্লাহর ঘরে। ওই কেরানীগঞ্জে মসজিদ ওরা দেখে আসছে, যারা আমার দাওয়াত দিতে জিজ্ঞেস করেন। আমার মাদ্রাসা এতিমখানায়, আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার মাদ্রাসায় 350 ছাত্র। হুজুর আমি কাদের কাছে একটা টাকা নেই না, আমার ওয়াজের কষ্টের টাকা দিয়া, বাড়ি ভাড়ার টাকা দিয়া ওদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে। রাজ্জাক আমি না, রাজ্জাক কে? আমি আব্দুর রাজ্জাক। আমাদের টাকা খারাপ রাস্তায় খরচ হয় না, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার মা আমাকে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তার মা বাবা তাকে জান্নাতে ঘর বানায় দেয়। এই আশা করে বাবা রক্ত পানি কইরা ছেলে মেয়ে রাইখা এই রাতকে রাত জানকে বাজি রাইখা চলাফেরা করি। এই যে সিরাজগঞ্জে কয়েকদিন আগে আমার গাড়িটা ভেঙে গেছে, মাজার ভক্তদের বিরুদ্ধে পাশে ওয়াজ করছিলাম, আবার গাড়িটা সিপার মধ্যে নিয়ে আবার গাড়িটা পিটাই পিটাই ভাগছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, আলেমুল আমারে কষ্ট দিয়ে এই জমিনে কেউ শান্তিতে থাকতে পারবে না। যারা আমার গাড়ি ভাঙছে সবগুলোর ধরাই নিয়ে গেছে সিরাজগঞ্জ থানায়। ওসি সাহেব যখন জিজ্ঞেস করছে সভাপতির দিকে আয়, ল্যাংটায় দিকে এইভাবে জিজ্ঞেস করছে, এই মগা তুই ঢাকার থেকে একজন মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে আইসা হাত পা বাইন দে তার গাড়ি ভাঙলি কে? তুই তার সামনে পারলে ভাঙতি, দেখতাম তোর বাহাদুরি কত বড়। কথা বলেন না কেন? সে ওয়াশ করতেছে, তুই সিপার মধ্যে গাড়িটা রেখেছে, এনে বাইরে বেরে ভাঙছর কেন? কি পাইছর এই দেশে? আর নাই জরিপানা দে। এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ যা আমার ক্ষতি হয়েছে তার থেকে ডাবল বিচার আমি পাইছি। আলহামদুলিল্লাহ বললেন না? আলেমুল আমার পক্ষে আল্লাহ আছে না নাই? সারা দুনিয়ার মিডিয়ার সামনে বললাম, সিরাজগঞ্জ ওসি সাহেবের কাছে যান, আর্মিদের কাছে যান, তারা আমার এমন বিচার করে দিছে, আমার বুকটা শান্তিতে ভরে গেছে। কষ্ট হইতেছে? যাও মহিলারা যাও, কেন আমি আমার আর একদিকে আহি। ইনশাল্লাহ বলুন, কষ্ট হইতেছেন আপনার? কি কষ্ট হইতেছে চাচা? চলে যাবেন গা। একটা বক্তার সবচেয়ে বক্তৃতার ক্রেডিট হলো 2 ঘন্টার ভিতরে যখন একজনও পায়খানা প্রস্রাবে আল্লাহ উঠায় না, বুঝতে হবে আমার বাজানরা চাতক পাখির মতো আমার কথা গিলতাছে, আমার কথা খাইতেছে, বিরিয়ানির মতো কাচ্চি বিরিয়ানি। কথা কর না কেন? সভাপতি সাহেব অসুস্থ মানুষ, তাও বসে রয়েছে। কষ্ট হইতেছে? লরাজ যাও কি কন চাচা? শোনেন, এই ওয়াজটা ডাইরেক্ট মহিলা গোয়াজ। সব বড় লোকের মাই এক না, বলে তুমি তোমার মা বাপরে দেখতে যাবে, আমি খুশি। সব পুত্রের বউ কিন্তু এক না। অনেক পুত্র বউ আছে স্বামী বিদেশ থাকে, যায় নামাজে বয়ে বয়ে বউটা কান্দে, আছে না? বাজান রে আল্লাহর বান্দা রিপন সাহেব বাবা মায়ের জন্য মার্কেটিং করে যখন বাজান গাড়িতে উঠছে, তিশা গাড়িতে, ইন দি মিন টাইমে ও নবাবগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার জীবনটা এইভাবে গড়তে পারো কিনা দেখো। তিশা গাড়ি যখন উঠছে তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল। দাউদকান্দি নাম শুনছেন না? কুমিল্লার ঘটনা তো। দাউদকান্দি যখন ফেরিঘাট ছিল, রমজান মাস, জাম লাগে 4 ঘন্টা জাম। যেই গাড়ি যাওয়ার কথা ইশারের নামাজ রাখতে, সেই গাড়ি গেছে রাইতে 1টায়। কুমিল্লা সদর দক্ষিণে যাওয়ার পরে শীত, কনকনে শীত, যায় দেখে সদর দক্ষিণের বাজারে কেউ নাই, সবাই তারাবি পইরা সেহরি খাওয়ার জন্য বাসায় গেছে গা। কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। দেখে একজন দারোয়ান লাঠি একটা হাতে নিয়ে বাজার পাহারা দিচ্ছে। এই জগদীশপুর বাজার আছে না, এরকম একটা বাজার পাহারা দিচ্ছে। সাহেব যায় জিজ্ঞেস করতেছে, এ চাচা আমি একটু গ্রামের বাড়ি যাব, একটা রিক্সা পাওয়া যাইব? দারোয়ান বলতেছে, মিয়া এই রাত্রে 2টার সময় কেউ রিক্সা চালাই শীতের মধ্যে? তবে আমার জানা মতে এইখানে পান বানাপান একটু অ্যাডভান্স হয়ে সামনে যান, একটা লোক দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়, দেখেন ওই লোকটা থায় নাকি। আল্লাহু আকবার বলতে পারলেন? কলিজার ভাইরা রে, বাস্তব ঘটনা। হ্যাঁ, যখন গেছে যাইয়া দেখে মোটা কম্বল একটা
জ্যাকেট জাম্পার গায়ে দিয়া মাফলার দিয়ে মুখটা ঘিরা সুন্দর করে বাবু এইরকম আমার বাজানের মতো মোটা ফ্রেমে পাওয়ারওয়ালা দুইটা চশমা চোখে দিয়া রিক্সার উপরে মৃত্যু মানুষের মতো কাইতে পড়ে রয়েছে। এখন এই রাত্রে যাত্রী পাবে কই? রমজান মাস। যাইয়া জিজ্ঞেস করছে ব্যাংকার সাহেব, রিপন সাহেব, চাচা যাইবানি? একটু পরে চশমার ভাগ দিয়ে তাকায়া দেখে আর কেউ না, কণ্ঠটা পরিচিত মনে হয়। বলে স্যার যাবো, উঠে বসেন। ভাড়া নিবা কত? ভাড়ার জন্যই তো বসে আছি, বসেন। বাজান প্যাডেল মারতে মারতে কয়েক কদম যাইবার পরে উঁচা একটা ব্রিজ বাজে। ওই সেতুর উপর উঠতে যাইয়া বাবা আর প্যাডেল মারতে পারে না, কারণ বুকের মধ্যে আজ থেকে 20 বছর আগের কষ্ট জমা হয়ে গেছে। আরে আমার ছেলে আমারে বলে চাচা যাইবানি? কষ্ট চেপে যাওয়ার কারণে রিক্সার থেকে নাম দিয়া নামছে। স্যার আমি এই ব্রিজ উঠতে পারবো না স্যার, আমার বুকের মধ্যে ব্যথা করতেছে। এ বুড়া পারবি না, লইছুস কে? করা মেজাদের স্যার তো হাতের কাছাকাছি এলাইছে, থাপ্পুর মারবে, পারবি না তুই, আমার লইছুস কে? বলে স্যার থাপ্পুরটা মারার আগে আপনার হাতের টর্চ লাইটটা একটু আমার মুখে মারেন তো স্যার। যখনই মারছে একটা টান দিয়ে কয় স্যার দেখেন তো আমার চিনেননি স্যার, এত সময় শীতের কারণে মুখটা আটকে রাখছিলাম স্যার। রিক্সাটা লাথি দিয়ে ফেলাই দিয়ে বাপরে বুকে নিয়ে বলে আব্বা তুমি এই গভীর রাত্রে রিক্সা চালাও, তোমার ছেলের ভাত পরে খায়। স্যার আপনার বাসায় গেলে টাকা দেন না, বরঞ্চ আপনি তারায় দেন। স্যার একটা কথা বলে দিয়ে যাই স্যার, এই দুনিয়ায় মা বাবার মতো বন্ধু বান্ধব কেউ নাই স্যার। আপনি শুনবেন আজকে রাত্রেও ইফতারি করছি আপনার মারে নিয়ে, কলের পানি দিয়ে আর এক মুঠ শুকনো মুড়ি দিয়ে স্যার, সেরি খাবো কি দিয়া জানি না। আপনার মা হাঁপানির রোগী, এজমার রোগী, ঔষধ নাই, ঔষধ কিনার লেগে অসুস্থ শরীর লইয়া আজকে রিক্সা ডলে বের হয়েছি, কিন্তু আমি জানতাম না আপনি আসবেন, তাহলে আমি নামতাম না স্যার, আমি নামতাম না স্যার। আমার কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই রাত 11টার সময় তুমি একটু আমার মাওলারে দেখাইয়া দাও মালিক। আমাদের যাদের বাবা মা আছে জীবনে কষ্ট দিব না বাজান রে। আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজে গেলাম বাজান, আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি যদি আমারে মাফ করে দাও আল্লাহ আমারে মাফ করে দিবে। কলিজার টুকরা যুবক, তোদের যাদের মা আছে ভাই, জীবন ওই দুঃখিনীরে কষ্ট দিস না। টাকা দিয়ে সব কিনতে পারবি, মায়ের আদর কোনোদিন কিনতে পারবি না। এই বুকটা ভাইরা দেখ, তোর বন্ধু ইলিয়াস রহমান জেহাদি মায়ের জন্য কত কষ্ট। আমার মা আমাকে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। আমাদের গোপালগঞ্জের ভাষা, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাবা, আমার মা দেখলো আমার ছেলে মানুষ হয়ে যাবে, ও মাদ্রাসা ছেড়ে দিতে চাই। তখন আমার মা বলছিল, ইলিয়াস তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। এ নবাবগঞ্জের কলিজার টুকরা ভাই, আমার নবী মায়ের ওয়াজ করছে সারা জীবন, বাবার ওয়াজ করছে সারা জীবন। তোমাদের যাদের বাবা মা আছে কোনোদিন কষ্ট দিও না ভাই, কোনোদিন কষ্ট দিও। তাহলে আমার সাথে ওয়াদা দাও, বাবা মারে কোনোদিন কষ্ট দিবা না। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, এদের বাবা মাকে খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমেরিকার আব্দুল গফুরকে তুমি ওলি বানায় দিবা, আর বাবা মারে মাফ করে দিবা, জোরে কান আমিন। সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করবা, প্রধান অতিথির বাবা মাকে মাফ করবা। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে এই 2 ঘন্টা মেহনত করার পিছনে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। 30টা সেকেন্ড আমি তোমার ওলি বানাই দিয়ে যাব। এই যুবক, পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হতে পারে নাই। তোমার পীর সাহেবের কাছে যাওয়ান লাগবে না, ওই পীর পীর না, যেই পীর মা বাবার খেদমতের কথা বলে না,
আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি তোমার পীর না, এই হুজুরও পীর না, তোমার মা বাবা হলো সবচেয়ে বড় পীর। এখন কোন যুবক আছো তোমার বাবাই মাঠের মধ্যে আছে, নগদ বাবার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাবা? মহিলা প্যান্ডেলে কোন মহিলা আছো মার কাছ থেকে দোয়া নিয়ে তুমি রাবেয়া বসরির মতো, বড় বড় মা আয়েশার মতো, তুমি আয়েশার মতো আমল করবা? আমি 30টা সেকেন্ডে বলবো, যুবক যাদের বাবাই মাঠের মধ্যে আছে, কোন কোন কলিজার ভাইয়ের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, তোমার পাও দর্শি দাঁড়াও। তোমার আব্বাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। যার যার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াও। যাদের বাবাই মাঠের মধ্যে তুমি জানো যে আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও দাঁড়াও কলিজা দাঁড়াও, দাঁড়া কবক দাঁড়া দাঁড়া। তুই নবাবগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। মহিলা প্যান্ডেলে ও মা তোমার মা তোমার কাছে আছে কিনা দাঁড়াও, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। এ যুবক লজ্জা শরম বাদ দিয়ে যদি তোমার বাবার কাছে এই বড় মজলিসে মাপ চাইতে পারো, রিপন রে যদি রিপনের আব্বা 12টার সময় মাপ করে দিলে মাপ পেয়ে যাইতে পারে, তুই কেন মাপ পাবি না? যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান তো, আব্বাগুলা দাঁড়ান। যারা আব্বা আছেন দাঁড়ান, যাদের বাবা আছে দাঁড়ান না কেন? দাঁড়ান, আপনার ছেলেটার অলি বানাবেন, পরান খুলে ছেলেটার জন্য দোয়া করবেন। দাঁড়ান, কারদের বাবা আছে দাঁড়ান। আমি বলার সাথে সাথে একটা দৌড় মারবি বাজান, একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার মারবি। তুই বলবি আব্বা তুমি আমার মাফ করে দাও। যদি তোমার আব্বা মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলতে পারি আল্লাহ ইচ্ছা করলে তোমার মাফ করে দিতে পারে। আমি বলার সাথে আব্বারে বুকিনে কানবা, ধরো আব্বাকে ধরো, ধরো ভাই ধরো, ধরো আব্বার কাছে মাপ চাও, আব্বারে বুকের মধ্যে মাপ চাও, আব্বারে বুকের মধ্যে ধরো, জড়াই ধরো, আব্বার কানে কানে বলো আব্বা তুমি আমাকে মাফ করে দাও গো বাবা। আল্লাহ যে ছেলেগুলা তার বাবার কাছে মাপ চাবে এদেরকে তুমি মলি বানাই দিবা, জোরে কোন আমিন। আল্লাহ এদেরকে জামানার মুজাদ্দেদ বানাই দিবা, আল্লাহ এদেরকে বড় ইমাম বানাই দেবা, জোরে কোন আমিন। বাজান আমার মনটা চায় এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? যেই মাহফিল ওসিলে আপনারা কাঁদতে পেরেছেন, মায়ের জন্য দোয়া করতে সুযোগ পেয়েছেন, এই মাহফিলটা সারা বছর হওয়ার দরকার আছে না নাই? আছে? চালাই যাবেন ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, মাইকের আওয়াজ বাড়াও। 30টা সেকেন্ড এমন কেউ আছেন আমার নবী বলছে এটা জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে মোনাজাত না করে কেউ যাবেন না, হাত তোলেন তো ইনশাল্লাহ বলেন। ওয়াদা করেন বাবা, আমি মুসাফির, আল্লাহ 3 ব্যক্তির দোয়া ফিরাই দেয় না। আমি মুক্তাসার দোয়া করব, দোয়াটা করে যাবেন ইনশা। দোয়া করে যাবেন তো? হাত উঁচা করছেন, কেউ যাবেন না, বসেন। আমি মাহারা ইলিয়াজের সাথে আপনার দোয়া করে যাবেন। 30টা সেকেন্ড এমন একটা যুবক এখানে আছেন, হুজুর আমার আব্বা আম্মা আছে কিন্তু অসুস্থ, হুজুর আগামী বছর যদি আমি বেঁচে থাকি আর এই মাহফিল যদি হয়, আমরা 3 জনে মিলে 3 জনে এক হইয়া 3 বন্ধু এই জান্নাতের প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমরা 3 জনে দিয়ে দিব। আমারে কিন্তু যুবকরা বলে দেয় নাই, আমি শুধু ওয়াজের বাগানটা একটু সাজায় যাই। 30টা সেকেন্ডে দাঁড়াবেন, আমি আপনার বন্ধু বানাবো। আগামী বছর মাহফিল হলে আপনার